Hello everyone, Bishwadip sir from Palmax. এই লেকচারে আমরা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড কি করে রো রিডিউস ইশালন ফর্ম অফ এ ম্যাট্রিক্স ফাইন করে অ্যান্ড সেখান থেকে র্যাঙ্ক কি করে কনক্লুশন দিতে হয়, মানে কনক্লুশন রাখতে হয়, এই সমস্ত কিছু আমরা এই লেকচারটাতে শিখব। তো তার আগে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কি অ্যান্ড তার অ্যাপ্লিকেশন কোথায় বা আমরা এটা কেন পড়ছি, এগুলো দুই এক কথা আমি বলে নিয়ে তারপরে লেকচারটা শুরু করছি। তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের ফর্মাল ডেফিনেশন সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো বা কলাম দ্যাট প্রেজেন্ট ইন এ ম্যাট্রিক্স ইজ কল্ড দ্য র্যাঙ্ক অফ দ্যাট ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্সের ভেতরে ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো বা কলামের সংখ্যা যেটা রয়েছে সেটাকেই আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে থাকি। একটু পরে আমি ডেফিনেশন লিখছি অ্যান্ড সেখান থেকে আরও এক্সপ্লেন করছি এক্সাম্পল দিয়ে। তো যা বুঝলাম সেটা রেসপেক্টে এই র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স আমাদের লিনিয়ার অ্যালজেব্রাতে কোথায় কাজে লাগে বা এর অ্যাপ্লিকেশন কি, এইটা ডিসকাস করার জন্য আমি একটা এক্সাম্পল বলছি, ভালো বোঝা যাবে। তারপরে লিনিয়ার অ্যালজেব্রাতে এর আমাদের অ্যাপ্লিকেশন আমরা মানে হাইলাইট করছি আমি। তো ধরে নাও আমাদের বিভিন্ন এক্সামে আমাদের ফর্ম ফিল আপ করার সময় ইমেজ আপলোড করতে হয়, ঠিক আছে? সবাই আমরা আপলোড করি। ধরে নাও তোমার কাছে একটা ইমেজ আছে যেটা ধরে 700 কেবির কাছাকাছি ধরো তার সাইজ, অ্যান্ড যেই ফর্ম বা যেখানে আমরা আপলোড করছি সেখানে মেনশন করা আছে যে 400 কেবি ইমেজ ম্যাক্সিমাম অ্যালাউ করছে তারা, তার বেশি আপলোড করা যাবে না। তো আমরা কি করে থাকি, আমরা তখন ইমেজটাকে কোনো সফটওয়্যারের মাধ্যমে ওটাকে রিডিউস করি সাইজটা করে, দেন আমরা আপলোড করি। অথবা ধরে নাও তোমার কাছে পিএনজি ফর্মে ইমেজটা ছিল, সেটাকে তুমি জেপিজিতে কনভার্ট করেছো, করে ধরো সাপোজ 300 কেবি সাইজ হয়েছে অ্যান্ড তারপরে আমরা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে জেনারেল আমরা সবাই এটাই করি। তাহলে এখানটাতে আমাদের বিহাইন্ড দ্য সিন ঘটছেটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমার কাছে একটা ইমেজ যেটা ছিল সেটা বেসিক্যালি কিছু পিক্সেলের কম্বিনেশন। তার মানে আমার কাছে একটা বড় ম্যাট্রিক্স ছিল, যে ম্যাট্রিক্সের ভেতরে ওই পিক্সেলগুলো হচ্ছে তার এলিমেন্ট। ওকে, এর ভেতরে অনেক রো অথবা কলাম তারা ডিপেন্ডেন্ট ছিল, অ্যান্ড ওই সফটওয়্যার বা যেটার থ্রুতে আমরা রিডিউস করছি বা যখন আমরা পিএনজি থেকে জেপিজিতে কনভার্ট করছি তখন যেই ডিপেন্ডেন্ট রোগুলো যেগুলো ছিল সেগুলোকে রিডিউস করা হচ্ছে, রিডিউস করে যেই মানে ম্যাট্রিক্সটা যেটা যতগুলো ইন্ডিপেন্ডেন্ট রো রয়েছে সেইটাতে কনভার্ট করা হচ্ছে, অ্যান্ড তারপরে আমরা ওই কম্প্রেসড ফর্ম যেটা আছে সেটা পাই অ্যান্ড তারপরে আমরা আপলোড করি। এতে যদি খেয়াল করে দেখো খুব একটা ইমেজের কোয়ালিটি খারাপ হয় না। একটা জেপিজি অ্যান্ড পিএনজি, মানে পিএনজি থেকে জেপিজিতে কনভার্ট করেছো, খালি চোখে মানে হিউম্যান আইজে আমরা দেখে ডিফারেন্সিয়েট করতে পারবো না যে খুব একটা খারাপ হয়ে গেছে, এটা বলা খুব মুশকিল, ঠিক আছে? অনেক কম্পিউটারে যদি তুমি জুম করতে থাকো তাহলে গিয়ে তুমি ওটাকে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে পিক্সেল লস হয়েছে বা কোয়ালিটি কিছুটা রিডিউস হয়েছে, কিন্তু খালি চোখে হিউম্যান আইজে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি না। তাহলে আমাদের এখানে কি করা হলো, এখানে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সটাকে রিডিউস করে আরেকটা ম্যাট্রিক্সে কনভার্ট করা হলো। দুটো ম্যাট্রিক্সের মানে কনভার্ট করার জন্য মানে কনভার্ট করা হলো এইরকমভাবে যাতে ওর যেই র্যাঙ্কটা মানে পসিবল, মানে মিনিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো যতগুলো থাকার কথা সেটাতে রিডিউস করা হয়, ঠিক আছে? তাহলে এইটা একটা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, তার একটা অ্যাপ্লিকেশন আমি ডিসকাস করলাম। আমাদের লিনিয়ার অ্যালজেব্রাতে এবার কোথায় কাজে লাগে, লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা ধরো একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল কিনা, অবভিয়াসলি স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য আমরা কথা বলছি, যদি তার ফুল র্যাঙ্ক এক্সিস্ট করে তাহলে আমরা তখন বলতে পারি যে ম্যাট্রিক্সটা ইনভার্টিবল। ওকে, ফুল র্যাঙ্ক মানে কি, ধরে নাও একটা তোমার কাছে n × n ম্যাট্রিক্স আছে, তাহলে ওর র্যাঙ্ক যদি nই বেরায়, মানে ধরো 3 × 3 ম্যাট্রিক্স আছে অ্যান্ড র্যাঙ্ক ফাইন করলে দেখা গেলো 3ই বেরালো, তাহলে তুমি বলতে পারো যে সেই ম্যাট্রিক্সটা অবভিয়াসলি একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স। এগুলো আমরা সব করবো, এখানে আমি ডিসকাস করছি। আমরা সিস্টেম অফ ইকুয়েশন সলভ করছি, সেই সিস্টেম অফ ইকুয়েশনের ধরো সলিউশন ইউনিক সলিউশন যে হবে সবসময়, মানে সবসময় যে ফুল র্যাঙ্ক বেরাবে এমন কোনো কথা নেই, র্যাঙ্ক রিডিউস হয়ে যায়। তো তাহলে সিস্টেম অফ ইকুয়েশনের যে মেনি সলিউশন বা নো সলিউশন আরও যেসব নেচারগুলো হতে পারে সেইগুলো সমস্ত কিছু আমরা এই র্যাঙ্কের মাধ্যমে আমরা ডিসকাস করে থাকি। আর এছাড়াও তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স থেকে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর স্পেস বা এই ডাইমেনশন অনেক কিছু আমাদের এর অ্যানালাইসিস করা হয়, যেটা হয়তো আমার এখানে আউট অফ কনটেক্সট বলা হয়ে যাবে। তো আপাতত আমার সিলেবাসে যা রয়েছে এইগুলো আমরা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স শিখে এগুলো আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, ঠিক আছে? তো চলো এবার আমরা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে শুরু করি। তাহলে ফার্স্টে ডেফিনেশন লিখছি, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। যেরকম বললাম
তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ linearly independent rows or columns in the matrix. তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ অর কালাম যেটা প্রেজেন্ট থাকবে ম্যাট্রিক্সে, দিস ইজ দ্য র্যাঙ্ক। ওকে, এটা একটা এক্সাম্পলের থ্রুতে বোঝা যাক, এরকমভাবে না লিখে। ধরে নাও আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এ বলে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, যার এলিমেন্টগুলো হচ্ছে 1 2 3, দেন 2 4 6, দেন 3 6 9, ধরে নাও এরকম আমি একটা ম্যাট্রিক্স নিলাম। তাহলে এই ম্যাট্রিক্সটার একটা অবজারভেশন করো, এই ফার্স্ট যেই রোটা আছে জাস্ট এই রোটাকে দেখো অ্যান্ড দেন পরের দুটো রোকে অবজার্ভ করো। তো ফার্স্ট রোয়ে যে এলিমেন্টসগুলো রয়েছে 1 2 3, তুমি সেকেন্ড রোটা যদি অবজার্ভ করো তাহলে ফার্স্ট রোয়ের মাল্টিপল হিসেবে সেকেন্ড রোটা রয়েছে, ঠিক আছে, মানে জাস্ট এর ডবল রয়েছে। ওকে, অ্যান্ড থার্ড যেই রোটা রয়েছে তার এটা ট্রিপল রয়েছে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছ যে প্রথম যেই রোটা আছে সেটাই একমাত্র ইন্ডিপেন্ডেন্ট রো, বাকি যেই রোগুলো আছে সেগুলো ডিপেন্ডেন্ট রো, বাকি রোগুলো ফার্স্ট রোয়ের সাম মাল্টিপল ফর্মে রয়েছে। ওকে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রো কতগুলো, ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোস আমি যদি বলি তাহলে কতগুলো, একটাই। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত পাবো, র্যাঙ্ক অফ এ দিস ইজ 1। ওকে, র্যাঙ্ক অফ এ কে আমরা আর অফ এ এটা দিয়ে ডিনোট করি। তো র্যাঙ্ক অফ এ এখানটাতে আমার 1 বেরালো। আরেকটা এক্সাম্পল ডিসকাস করা যাক। ধরে নাও আমি এখানে আরেকটা ম্যাট্রিক্স কনসিডার করছি, যেই ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম নিলাম 1 0 0 0 0 1 0, এখানে ধরে নাও 2 3 4, এরকম একটা ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে। এবার কি আমরা র্যাঙ্ক বলতে পারবো, ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত? অবভিয়াসলি বলতে পারবো। এখানটাতে রোগুলোকে অবজার্ভ করো, আমার এখানে দুটো আমার নন জিরো রো রয়েছে। ওকে, অবভিয়াসলি লাস্টে যে রোটাও রয়েছে সেটাকে একটা কাজ করছি, এখানে 4 না নিয়ে আমি আপাতত এখানে 0 নিলাম। ওকে, 0 রো বানিয়ে নিলাম। তো এর দুটো মাত্র আমার মানে রো রয়েছে, থার্ড রোটা অবভিয়াসলি 0 রো আছে। আমরা 0 রো যেগুলো আছে সেগুলোকে এখানে মিন করছি না, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো। অবভিয়াসলি ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো বলা মানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ নন জিরো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো যেগুলো রয়েছে। জিরো যেগুলো রয়েছে সেগুলো তো আর মানে কারোর সাথে ডিপেন্ডেন্সি বাই ক্রিয়েট করা যাবে না। তো আমার এখানে দুটো আলটিমেটলি রো রয়েছে, যেই দুটো রো ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড রো এটাকে অবজার্ভ করছি। এবার কোনো কিছু মাল্টিপ্লাই করলে কি ধরো ফার্স্ট রোটাকে ফার্দার কিছু মাল্টিপ্লাই করলে সেকেন্ড রো পাওয়া যাবে, অথবা সেকেন্ড রোটাকে কিছু মাল্টিপ্লাই করলে ফার্স্ট রো পাওয়া যাবে? অবভিয়াসলি পাওয়া যাবে না, কারণ এর ধরো এই পজিশনে 0 আছে আর এই পজিশনটাতে তার কোনো একটা নাম্বার এক্সিস্ট করছে। তাহলে তুমি তো 0 থেকে 1 বা 1 থেকে 0 মাল্টিপ্লাই করে বানাতে পারবে না। তো সিমিলারলি এর এখানে 1 এক্সিস্ট করছে, এখানে 0 এক্সিস্ট করছে, তাহলে এটা পসিবল না। তাহলে এই যেই ফর্মটাতে আমরা এখন ম্যাট্রিক্সটা রয়েছে এখানটাতে তুমি ক্লিয়ার অবজার্ভ করলে মানে বলতে পারো যে এর র্যাঙ্ক হচ্ছে, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে 2। এবার অবভিয়াসলি এখানে একটা ডিফিকাল্টিস আছে, দেখো এইভাবে অবজার্ভ করে আমাদের বলা উইদাউট কোনো রুল, মানে কারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো বা ইন্ডিপেন্ডেন্ট কলাম, এটা বলা যথেষ্ট ডিফিকাল্ট। সেই জন্য আমরা এর কিছু স্পেশাল ফর্ম যেখান থেকে আমরা র্যাঙ্ক সহজেই কনক্লুশন দিতে পারি সেইগুলো আমরা শিখে থাকি। ওকে, যেরকম আমরা এখানটাতে আমরা সবথেকে ফেমাস যেই ফর্মটা আছে সেটা হচ্ছে রো রিডিউসড ইশালন ফর্ম অফ এ ম্যাট্রিক্স। এটার থ্রুতে র্যাঙ্ক বলা বা কনক্লুড করা খুব সহজ। তো সেই ফর্মটা আমরা এরপরে শিখবো, অ্যান্ড সেখানটাতে গেলে আরও ফার্দার এটার সম্পর্কে আরও আমরা নেচার বুঝতে পারবো। তাহলে তোমাকে আমি এখানে জাস্ট র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের দুটো এক্সাম্পল দেখালাম। এবার এখানটাতে আমি কিছু নোট তোমাকে
লিখে দিতে চাই যেগুলো র্যাঙ্ক রিলেটেড, তোমার অনেক কাজে লাগবে। যেরকম রো র্যাঙ্ক বলে একটা টার্মস আছে আমাদের। তো রো র্যাঙ্ক মিনস হচ্ছে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো র্যাঙ্ক মিনস হচ্ছে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ যতগুলো থাকবে। তাহলে বলতে পারো আমি এই ম্যাট্রিক্সের, আমি তো রোগুলোকে দেখে দেখে র্যাঙ্ক বলছিলাম, তার মানে আমি এখানটাতে রো র্যাঙ্ক মেনলি দেখছিলাম, কিন্তু রো র্যাঙ্ক কলাম র্যাঙ্ক এর সাথে আবার র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের একটা রিলেশন আছে, আমরা লিখছি সেগুলো একটা একটা করে। তো সিমিলারলি কলাম র্যাঙ্ক হচ্ছে নাম্বার অফ লিনিয়ারলি, আমি যদি কলামের রেসপেক্টে এটাকে এক্সামিন করতাম, নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামস লিখবো। ওকে, নাম্বার অফ লিনিয়ারলি independent column। তাহলে রো র্যাঙ্ক, এখানে আমরা দুটো টার্ম শিখলাম, একটা হচ্ছে রো র্যাঙ্ক মানে নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ, কলাম র্যাঙ্ক মিনস নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামস। এবার এখানটাতে একটা ফান্ডামেন্টাল থিওরেম আছে যেটার হেল্প নিয়ে আমি এখানে কনক্লুশন দিচ্ছিলাম। ফান্ডামেন্টাল থিওরেম, সো থিওরেমটার রেজাল্ট হচ্ছে এটা যে রো র্যাঙ্ক ইজ অলওয়েজ ইকুয়াল টু কলাম র্যাঙ্ক ফর এনি ম্যাট্রিক্স। যে কোনো ম্যাট্রিক্সের জন্য রো র্যাঙ্ক আর কলাম র্যাঙ্ক তোমার সবসময় সমান হবে। ওকে, এই যে কনক্লুশনটা আছে, তো যার জন্য ধরো আমি শুধুমাত্র রোকেই শুধু অবজার্ভ করছিলাম, তুমি এখনই দেখলে যে কলাম র্যাঙ্কও বের করা যায়, তাহলে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা কেন কলামের দিকে অবজার্ভ করছিলাম না, অনলি রো দিয়েই কেন ডিসাইড করছিলাম। তো দিস ইজ ডিউ টু দ্যাট ফান্ডামেন্টাল থিওরেম যে রো র্যাঙ্ক অলওয়েজ ইকুয়াল টু কলাম র্যাঙ্ক। ওকে, তাহলে আমি রো দিয়ে জাস্টিফাই করলেও হয়, কলাম দিয়েও জাস্টিফাই করলে হয় যে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে। তো দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র রো এর দিকে তাকাচ্ছিলাম, কারণ রো র্যাঙ্ক আর ইকুয়াল টু অলওয়েজ কলাম র্যাঙ্ক হয়। এছাড়াও আরও অনেক প্রপার্টিজ রয়েছে যে ওগুলো আমি একটু নোট ডাউন করতে চাই। তো এবার আমরা র্যাঙ্ক রিলেটেড আরও কিছু প্রপার্টিজ বা রেজাল্ট দেখে নেব, সেগুলোকে আমি লিখছি, নোট ডাউন করো। এই রেজাল্টগুলো তোমার মানে বিভিন্ন প্রবলেম সলভ করতে খুব হেল্প করবে। যেরকম ফার্স্ট আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, যে লেট এ কোনো একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো হচ্ছে এ আই জে, দিস ইজ এম ক্রস এন ম্যাট্রিক্স, মানে স্কোয়ার ম্যাট্রিক্স আমরা ধরিনি। তাহলে নাম্বার ওয়ান রেজাল্ট যে র্যাঙ্ক অফ এ দিস লেস দ্যান ইকুয়াল টু মিনিমাম অফ এম এন, এদের ভেতরে যে মিনিমাম হবে তার থেকে ছোট অথবা সমান হবে। ঠিক আছে, ধরে নাও এ একটা 2x3 ম্যাট্রিক্স আছে, তাহলে এর র্যাঙ্ক মানে 2 অথবা 2 এর থেকে কম হতে পারে, মানে তার থেকে বেশি হবে না। হোপফুলি বুঝতে পারছো। নাম্বার 2, আমরা এ ম্যাট্রিক্সটা যেটা ওখানে ধরেছি সেটাকে হ্যাজ ফুল র্যাঙ্ক, এটা ফুল র্যাঙ্ক আছে বলতে পারবো, বা ফুল রো র্যাঙ্ক লিখলাম ফার্স্টে, যেহেতু এম ক্রস এন ধরেছি আমি। সো এ হ্যাজ ফুল রো র্যাঙ্ক ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এম। তো র্যাঙ্ক অফ এম মানে মিনিমামের ভেতরে যে কোনো একটা আসা পসিবল, মানে এমও হতে পারে এনও হতে পারে। তো যদি এম এসে যায় তাহলে আমরা বলবো যে এ ফুল রো র্যাঙ্ক আছে। ঠিক আছে, তো এম ক্রস এন রিপ্রেজেন্ট করছে, তো যদি এম এসে যায় তোমার তাহলে বলবে যে ফুল রো র্যাঙ্ক আছে। আর একই রকমভাবে আমরা ফুল কলাম র্যাঙ্ক বলবো ইফ আর অফ এ equal to n. ওকে, তাহলে এ হ্যাজ ফুল কলাম র্যাঙ্ক ইফ আর অফ এ ইকুয়াল টু এন।
এটা m ক্রস n ম্যাট্রিক্সের জন্য বলছি। আর যদি ধরো এটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যায়, n ক্রস n ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে ওখানে আর এইগুলো তোমার মানে দেখতে আর অবজার্ভ করতে হচ্ছে না, তখন nই আসবে। ঠিক আছে, তখন n হয়ে গেলে তোমার ফুল রো র্যাঙ্ক বা ফুল কলাম র্যাঙ্ক বলতে পারো, যেটা তোমাকে এখানে আমি আলাদাভাবে লিখে দিচ্ছি যে ইফ m ইকুয়াল টু n যদি হয়ে যায় অ্যান্ড তখন তোমার র্যাঙ্ক অফ এ ডাইরেক্টলি তুমি nই পাচ্ছ, দেন মানে ফুল র্যাঙ্ক যেটা আছে, ফুল রো র্যাঙ্ক বা কলাম র্যাঙ্ক তখন তো সমান হয়ে যাবে। ওকে, অ্যান্ড দিস ইজ n, অ্যান্ড তখন আমরা বলবো a ইজ ইনভার্টিবল। তো ইন্ট্রোডাকশানে আমি যেরকম বললাম যে আমরা র্যাঙ্কের হেল্প নিয়ে একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল কিনা, মানে তার ইনভার্স বের করা যাবে কিনা, সেই সমস্ত কিছু এক্সামিন করতে পারি। তুমি ধরে নাও কোনো একটা 3x3 ম্যাট্রিক্স আছে, তাহলে তুমি যদি র্যাঙ্ক ফাইন করছো অ্যান্ড 3 বেরাচ্ছে, তাহলে তুমি ম্যাট্রিক্সটাকে কনক্লুড করতে পারছো দিস ইজ ইনভার্টিবল। অথবা তুমি এইভাবেও এটাকে স্টেটমেন্টটাকে লেখা যায় যে দ্যাট ইজ এ বি স্কোয়ার ম্যাট্রিক্স, বা এইভাবে লিখি এ স্কোয়ার ম্যাট্রিক্স, যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সাপোজ সেই ম্যাট্রিক্সটাকে আমরা ক্যাপিটাল এ বললাম, ইজ ইনভার্টিবল ইফ ওর র্যাঙ্ক এ, ইফ অ্যান্ড অনলি ইফ হবে এটা, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n, মানে ফুল র্যাঙ্ক যদি হয়ে যায়। ওকে, দিস means full rank. তাহলে ইনভার্টিবল হতে হলে আমরা র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু n হতে হবে, মানে ফুল র্যাঙ্ক যদি হয়ে যায় তাহলে ইনভার্টিবল আমরা বলতে পারছি। অ্যান্ড এখানে আরেকটা জিনিসও তুমি অবজার্ভ করতে পারো, যদি ফুল র্যাঙ্ক হয়ে যায় তাহলে অবভিয়াসলি তার ডিটারমিনেট ভ্যালু ডেট অফ এ নট ইকাল টু 0 বলতে পারি। ওকে, ঠিক আছে, মানে ইনভার্টিবল হলেও আমরা ডিটারমিনেট নট ইকাল টু 0 বলতে পারি, বা ফুল র্যাঙ্ক হয়ে গেলেও তবে সেখানটাতে ডেট এ নট ইকাল টু 0 বলতে পারি। তো এগুলো তোমাকে একটু নোট করতে হবে, এগুলো তোমাকে বুঝতে হবে। অ্যান্ড এখানে আমি 1, 2 দুটো পয়েন্ট হাইলাইট করলাম। আরেকটা র্যাঙ্ক রিলেটেড আরেকটা রেজাল্ট বলছি। থার্ড, যে কোনো দুটো ম্যাট্রিক্সের যদি প্রোডাক্ট করা হয়, মানে ফর এনি টু ম্যাট্রিসেস A and B, তো তাদের প্রোডাক্ট করে যদি আমরা র্যাঙ্ক কি হবে সেটা ফাইন্ড করার চেষ্টা করি। সো দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ A and র্যাঙ্ক অফ B। তো তাদের ভেতরে র্যাঙ্ক অফ A র্যাঙ্ক অফ B এর ভেতরে যে র্যাঙ্ক মিনিমাম হবে তার থেকে ছোট অথবা সমান র্যাঙ্ক অফ এবিটাকে প্রোডাক্ট করলে তার যে র্যাঙ্ক হবে তার সেটাকে কনক্লুড রাখতে পারি যে প্রোডাক্ট অফ এবির র্যাঙ্ক অলওয়েজ লেস দেন ইকুয়াল টু র্যাঙ্ক এ অথবা র্যাঙ্ক বি, তাদের ভেতরে মিনিমাম যে হবে তার সাথে সমান অথবা ছোট হবে। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, যেগুলো তোমার র্যাঙ্ক রিলেটেড বিভিন্ন কোশ্চেন সলভ করতে বা কনক্লুশন রাখতে তোমাকে হেল্প করবে। তাহলে আমরা আপাতত যা শিখলাম সেটা হচ্ছে আমরা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কাকে বলে তার ডেফিনেশন শিখলাম। এখানে আমরা একটু বুঝলাম যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট রো যতগুলো থাকবে সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। দেন আমরা শিখলাম যে রো র্যাঙ্ক অ্যান্ড কলাম র্যাঙ্ক বলতে কি বুঝবো তার একটা ডেফিনেশন এখান থেকে শিখলাম। অ্যান্ড ফান্ডামেন্টাল থিওরেম থেকে শিখলাম যে রো র্যাঙ্ক অ্যান্ড কলাম র্যাঙ্ক অলওয়েজ সমান হয় কোনো ম্যাট্রিক্সের জন্য, দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র রো র্যাঙ্ক অবজার্ভ করলেই হয়। দেন আমরা এখানে কিছু আরও নোট, এখানে এই নোটগুলোই করছিলাম, তার আন্ডারে আরও কিছু নোট রাখলাম এম ক্রস এন ম্যাট্রিক্সের জন্য। যেরকম ম্যাট্রিক্সটা যদি এম ক্রস এন হয় তাহলে র্যাঙ্ক অফ এ অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু মিনিমাম অফ এম এন এর ভেতরে যে মিনিমাম হবে তার থেকে সমান অথবা ছোট হবে। যদি ফুল রো র্যাঙ্ক থাকে এম ক্রস এন ম্যাট্রিক্সের জন্য
আছে কিনা আমরা কি করে বুঝবো, সেটা র্যাঙ্ক অফ এ ফাইন করলেই বোঝা যাবে। র্যাঙ্ক অফ এ যদি এম হয়ে যায় তাহলে আমরা কনক্লুড রাখবো যে এ ম্যাট্রিক্সটার ফুল রো র্যাঙ্ক আছে। তো সিমিলারলি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু যদি এন হয়ে যায় তাহলে আমরা কনক্লুড করব যে এ ম্যাট্রিক্সের ফুল কলাম র্যাঙ্ক আছে। ওকে, আর যদি এম ইকুয়াল টু এন হয়ে যায় মানে স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে তো অবভিয়াসলি আমাদের র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন যদি আসে, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন যদি আমরা ফাইন করতে পারি, মানে ফাইন করলাম অ্যান্ড দিস ইজ এন আসলো, তাহলে আমরা কনক্লুড করবো এ ইজ ইনভার্টিবল। অ্যান্ড র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন আসা মানে তখন তো আর রো র্যাঙ্ক কালাম র্যাঙ্ক ফুল রো র্যাঙ্ক কালাম র্যাঙ্ক দুটোই মানে দুটোই এন হয়ে যাবে, সমান হয়ে যাবে। ওকে, তাহলে তখন আমরা বলতে পারছি এ ইজ ইনভার্টিবল স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয়ে যায়। অ্যান্ড সেই জন্য আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখলাম যে ইনভার্টিবল হওয়ার কন্ডিশন হচ্ছে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু এন, মানে ফুল র্যাঙ্ক হতে হবে। অ্যান্ড যদি দুটো আমাদের ম্যাট্রিক্স থাকে তাদের প্রোডাক্ট করি যদি এ বি, তাহলে র্যাঙ্ক অফ এ বি অলওয়েজ লেস দেন ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্কে, মিনিমাম অফ র্যাঙ্কে বির ভেতরে যে মিনিমাম হবে তার থেকে লেস অথবা সমান হবে। এই অবধি আমরা র্যাঙ্কের মোটামুটি কনসেপ্ট সব শিখলাম। তো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স ডিটারমাইন করার জন্য মানে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে মিন্স ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোয়ের সংখ্যা অথবা কলামের সংখ্যা, সেটাকে বোঝার জন্য যেই ম্যাট্রিক্সের যেই ফর্মটার হেল্প নেওয়া হয় বা যেটা থ্রুতে আমরা এটাকে ডিটারমাইন করি, সবথেকে পপুলার যেই ম্যাট্রিক্সের ফর্মটা সেটা হচ্ছে আমাদের এই রো রিডিউস ইশালন ফর্ম অফ দ্য ম্যাট্রিক্স, অথবা রিডিউসড মানে অনেকে এটাকে রিডিউসড রো ইশালন ফর্ম অফ দ্য ম্যাট্রিক্সই বলে, ইন শর্ট RREF আমরা বলি। তো এটাকে রো রিডিউস ইশালন ফর্মও বলা যেতে পারে বা রিডিউসড রো ইশালন ফর্ম অফ দ্য ম্যাট্রিক্সও বলা যেতে পারে। তো এর ফর্মাল ডেফিনেশনটা লিখছি, তারপরে আমরা কিভাবে নিয়ে যাব সেগুলো ডিসকাস করছি। সো ডেফিনেশনটা হচ্ছে এ ম্যাট্রিক্স ইন RREF আমরা বলতে পারি ইফ ইট স্যাটিসফাইস স্যাটিসফাইস বলে কিছু কন্ডিশন আছে, সেগুলোকে স্যাটিসফাই করতে হবে। নাম্বার ওয়ান, অল চারটে কন্ডিশন আছে, অল 0 rows if any যদি থাকে আর at the bottom। মানে যদি 0 রো থাকে তাহলে সেটা সব থেকে লাস্ট রো হবে। ওকে, আমি পরে আরো এক্সাম্পলদের থ্রুতে আসছি। দ্য লিডিং এন্ট্রি, যেটাকে আমরা পিভট বলি, পিভট ইন ইচ non-zero row is 1. Number 3, each leading one is the only non-zero entry in its column। তো এক্সাম্পলে না আসলে তুমি এই ডেফিনেশন ডাইরেক্টলি বোঝা মুশকিল আছে, তো আমি এক্সাম্পলের থ্রুতেই বোঝাবো। আগে তো লিখে নিই। অ্যান্ড লাস্ট কন্ডিশন, লিডিং ওয়ান in a row appears to the right of the leading one
in the previous row. ঠিক আছে, তো এই হচ্ছে চারটে কন্ডিশন। এই চারটে কন্ডিশন এইভাবে বোর্ডে লিখলে কেউই বুঝতে পারবে না যে একটা ফর্মকে, একটা ম্যাট্রিক্সের ফর্মকে আমরা কখন রো রিডিউস ইচেলন ফর্ম বলছি সেটা ওইভাবে বোঝা যায় না, একটা এক্সাম্পল ধরতে হবে। তো চারটে কন্ডিশন আছে, সেই চারটে কন্ডিশনে একবার রিড করে যাচ্ছি কন্ডিশনগুলো। যে অল জিরো রোজ, যদি জিরো রো থাকে সেটা সব থেকে নিচে থাকবে। দ্য লিডিং এন্ট্রি, যেটাকে আমরা পিভট বলবো, ইন ইচ নন জিরো রো ইজ 1। তো লিডিং এন্ট্রি পিভট এলিমেন্ট ইজ নন জিরো রোতে 1 হবে। ইচ লিডিং 1 ইজ দ্য অনলি নন জিরো এন্ট্রি ইন ইটস কালাম, মানে যেই কালামটা কনসিডার করবো সেখানটাতে ওইটাই একমাত্র নন জিরো এন্ট্রি হবে, বাকি সব এলিমেন্ট জিরো হতে হবে। অ্যান্ড লিডিং 1 ইন দ্য রো অ্যাপিয়ার্স টু দ্য রাইট টু দ্য লিডিং 1 ইন দ্য প্রিভিয়াস রো, মানে প্রিভিয়াস রো এর রেসপেক্টে রাইট পজিশনে পরপর লিডিং 1গুলো থাকবে। এইভাবে তো বললাম যে এক্সপ্লেনেশন পসিবল না, তো এর জন্য কিছু এক্সাম্পলে আসা যাক। এখানে কিছু এক্সাম্পল আমি কনসিডার করছি, মানে কিছু ম্যাট্রিক্স কনসিডার করছি। ধরে নাও 1 0 0 0 1 0 2 -1 0। সেকেন্ড আরেকটা এক্সাম্পল কনসিডার করছি 1 0 0 0 1 0 0 0 1 and 1 0 0 0 1 0 0 0 1 5 -2 and 4 এটা ধরে নাও। and আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 0 0 0 3 0 0 0 0 1 0 0 2 -1 0 0 1 4 0 0 and 1 0 0 2 3 0 0 1 0। তো এতগুলো ম্যাট্রিক্স আমি কনসিডার করলাম। এই ম্যাট্রিক্সগুলো দিয়ে আমরা যে আর আর ইএফ আছে সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তো প্রথম ম্যাট্রিক্সটার দিকে কনসেন্ট্রেট করা যাক। তো আমাদের প্রথম মানে আমরা এখানে কলাম ওয়াইজ দেখব। ধরো ফার্স্ট এই কলামটাকে অবজার্ভ করো। তার আগে আরেকটা পয়েন্ট, ফার্স্ট যেই পয়েন্টটা আছে সেটাকে একটু মানে হাইলাইট করে যাই। তো প্রথম পয়েন্টটা বলছে যে অল জিরো রোজ, যদি জিরো রো থাকে তাহলে অ্যাট দ্য বটম থাকবে। তো ম্যাট্রিক্সগুলোর ফিচার্সগুলো দেখে নিই। এখানটাতে জিরো রো আছে, নিচেই আছে, তো ঠিক আছে ওই কন্ডিশনটা। এখানটাতে জিরো রো নেই, এখানে জিরো রো ব্যাপার নেই। এখানটাতে জিরো রো আছে, লাস্টে রয়েছে, ঠিক আছে, কন্ডিশনটা মেনটেন করছে। এখানেও দুটো জিরো রো আছে, এরাও লাস্টে রয়েছে, তো ঠিক আছে। তো ইন বিটুইন কোথাও জিরো রো, ধরো এখানে আরেকটা এক্সাম্পল আমি নিলাম, ধরো 1 2 0 0 0 0, এখানটায় ধরো 0 1 0, এরকম যদি নিই তাহলে এখানটাতে দেখো আমার যে জিরো রোটা আছে লাস্টে থাকার কথা সেটা এখানটাতে মিডিলে থেকে যাচ্ছে। তো এইটার বেসিসে আমি এটাকে বলে দিতে পারি যে দিস ইজ নট ইন আর আর ইএফ। তো এইটা তো হবে না, ঠিক আছে। সো আর আর ইএফ একটা ফর্ম, যেই ফর্মটার চারটে কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো বুঝলে পরেই তুমি বুঝতে পারবে যে ম্যাট্রিক্সটা আর আর ইএফ এর রয়েছে কিনা। তাহলে ওই ম্যাট্রিক্সটা হবে না। এরা বাকি যে ম্যাট্রিক্সগুলো আছে এগুলো এখনো হতে পারে, এদের বাকি কন্ডিশন যেগুলো আছে সেগুলো আমরা অবজার্ভ করব। তো পিভটের মানে পিভট এলিমেন্টের কনসেপ্ট হচ্ছে এই দুটো পয়েন্টকে যদি আমি কম্বাইন করি, যে মানে লিডিং এন্ট্রি যেটা হবে সেটা মানে ফার্স্ট রো বা যেই রো এর রেসপেক্টে আমরা কথা বলছি, ধরো প্রথম রো যদি বলি তাহলে ফার্স্ট রো এর প্রথম পজিশনটাতে সেটা 1 হতে হবে, অ্যান্ড বাকি সমস্ত যা এলিমেন্ট আছে সেগুলো সব 0 হতে হবে। এই 2 and 3 পয়েন্টের বক্তব্য। সো দিস মিনস ধরো এখানটায় এই কলামটাকে দেখো, তো ফার্স্ট রো এর ওই এলিমেন্টটা 1, ওকে, মানে এই 1 যেটা আছে সেটা আমার সেই পিভট এলিমেন্টটা, অ্যান্ড রিমেনিং যা এলিমেন্ট আছে আমার সেগুলো সব 0 আছে, ওকে।
তাহলে পিভট এলিমেন্ট ছাড়া বাকি সব এলিমেন্ট কিন্তু 0 হতে হবে। অ্যান্ড সেকেন্ড রো এর রেসপেক্টে দেখো এইখানে যে পিভট এলিমেন্টটা আমরা পাচ্ছি, দিস ইজ 1, এটাকে আমি মুছে দিলাম। অ্যান্ড সেই কলামের বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে 0 হতে হবে। ওকে, মানে পিভট এলিমেন্ট ফার্স্ট রোতে যদি থাকে তাহলে প্রথম পজিশনটাতে তোমার 1 হতে হবে ওই পজিশনে, অ্যান্ড ফলোড যা এলিমেন্ট আছে সেগুলো 0 হতে হবে। অ্যান্ড পরপর এই পিভটস এলিমেন্টগুলো মানে ফ্রম প্রিভিয়াস যেটা আছে তার রাইটে থাকতে হবে, যেটা তোমার এই 4 নম্বর কন্ডিশনে বলা রয়েছে যে লিডিং ওয়ান ইন এ রো অ্যাপিয়ার টু দ্য রাইট অফ দ্য লিডিং ওয়ান ইন দ্য প্রিভিয়াস রো। তো আমরা পিভট এলিমেন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারছি, খুব সহজ পিভট এলিমেন্টগুলোকে আইডেন্টিফাই করা। মানে ফার্স্ট কলামের দিকে তাকালে তোমার প্রথমটা ধরো 1 হলো ফলোড বাই 0, একই রকমভাবে সেকেন্ড কলামে সেকেন্ড পজিশনে বা রো এর রেসপেক্টেও ভাবতে পারো, সেখানটাতে তোমার 1 হতে হবে, বাকি সব 0 থাকবে। ওকে, এখানটাতে থার্ড পজিশনে পিভট পাওয়া যাচ্ছে না এলিমেন্টটা, এখানে পাচ্ছি আমরা 1 ফলোড বাই 0, 1 0 0 1 0 0, এরকম করে পিভট এলিমেন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারছি। এখানেও আইডেন্টিফাই করা যাবে, দিস ইজ দ্য পিভট এলিমেন্ট। অ্যান্ড এখানটাতেও পিভট এলিমেন্ট পাচ্ছি, ফার্দার আর পিভট নেই, দুটোই 0 রো রয়েছে। এখানটাতে পিভট এলিমেন্ট পেলাম, বাট এখানটাতে একটু মুশকিল আছে এই ম্যাট্রিক্সটাতে, এটা তোমার RREF এ নেই। ওকে, কেন নেই কি করে বুঝতে পারছি আমি বলছি তোমায়। তার কারণ হচ্ছে আমাদের এই কন্ডিশনগুলো, তো ফার্স্ট কন্ডিশনে অল 0 রোজ ইফ এনি, মানে 0 রো যদি থাকে সব থেকে বটমে থাকবে। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে দ্য লিডিং এন্ট্রি মানে পিভট ইন ইচ নন জিরো রো ইজ 1, মানে প্রত্যেকটা নন জিরো যে রোগুলো আছে তাতে 1 হওয়ার কথা। এই যে মানে নন জিরো রোটা আমরা দেখতে পাচ্ছি এখানটাতে 3 রয়ে গেছে, ঠিক আছে। এই মানে আমি এখানে 1টাকে আমি মানে পিভট করলাম, মানে 1 ফলোড বাই 0 করলাম, বাট এই যে 3 এলিমেন্টটা আছে এইখানটাতেই আমার পিভট এলিমেন্টটা ক্রিয়েট হবে। ওকে, তো এটা আমার 1 হওয়ার দরকার, এটা আমার এখানে 3 হয়ে রয়েছে। অ্যান্ড সেছাড়াও ধরো তার উপরে বা নিচে যে এলিমেন্টসগুলো হবে, থার্ড পয়েন্টটা দেখো, ইচ লিডিং ওয়ান ইজ দ্য অনলি নন জিরো এন্ট্রি ইন ইটস কলাম। তো এইখানটাতে এই 3টাকে ধরো আমি 1 করে নিতে পারি, তাহলে উপরে আর নিচে এগুলোকে আমাকে 0 ক্রিয়েট করতে হবে। তো আপাতত এই ম্যাট্রিক্সটা যেই ফর্মে রয়েছে সেখানটাতে আমরা এটা RREF এ নেই, ঠিক আছে। সেই জন্য আমি এটাকে ক্রস দিয়ে দিলাম যে এখানটাতে আমরা একটা পিভট পাচ্ছি, কিন্তু আরও পিভট এখানে এলিমেন্ট ক্রিয়েট করার চান্সেস আছে এবং হবে এইখানটাতে, এই জায়গাটাতে, কিন্তু ওটা এখানে নেই। ওকে, তাহলে এটা আমরা RREF এ নেই, এটা বলতে পারছি। তো বাকি যে ম্যাট্রিক্সগুলো আছে সেগুলো তুমি ইজিলি অবজার্ভ করতে পারছো যে এরা সবাই RREF এ রয়েছে। অ্যান্ড যতগুলো নাম্বার অফ পিভটস এলিমেন্ট তুমি দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে তার র্যাঙ্ক। মানে এই যে ম্যাট্রিক্সটা আছে এর র্যাঙ্ক যদি আমি বলতে চাই, তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে, সবগুলোকেই ধরো আমি এই ম্যাট্রিক্সই নাম দিলাম, তাহলে এর র্যাঙ্ক হচ্ছে 2। ওকে, এটা RREF এ রয়েছে, এটাও RREF এ রয়েছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স, খুব পপুলার ম্যাট্রিক্স, তো এর র্যাঙ্ক হচ্ছে 3। এখানটাতেও র্যাঙ্ক হচ্ছে 3। জাস্ট পিভট এলিমেন্টগুলোকে আমি অবজার্ভ করছি, এখানটাতে র্যাঙ্ক হচ্ছে 2। এবার এখানটায় দেখো আমি ফার্স্ট পজিশনেই আমরা পিভট এলিমেন্টটা পেয়ে গেছি, এটাতে কিছু যায় আসে না, মানে 3 0 0 রয়েছে, কিন্তু এটা আমাদের কোনো কাজে লাগছে না। আমাদের সেকেন্ড পজিশনে যেটা মানে সেকেন্ড পজিশনে যেটা থাকবে, মানে সেকেন্ড পজিশন এখানে এই রোটাতে এই জায়গাটাতেই আসছে, তাহলে তার উপরে নিচে যত এলিমেন্টস আছে কলামটাতে সব 0 হতে হবে। অ্যান্ড সেই ক্রাইটেরিয়াটা এখানে মেনটেন করছে, তাহলে আমি এখানে একটা পিভট পাচ্ছি, এখানে একটা পিভট পাচ্ছি। সো এখানটাতে আমরা র্যাঙ্ক অফ, প্রবলেমে আরও ইজিভাবে বুঝতে পারবে। সো এখানেও র্যাঙ্ক আমাদের 2 হচ্ছে এই ম্যাট্রিক্সটার জন্য। এরা তো RREF এ নেই, তো এদের র্যাঙ্ক বলার কোনো কোশ্চেনই নেই, ওগুলো ফার্দার আরও মানে সিম্পলিফাই হওয়া পসিবল, অ্যান্ড ওগুলোকে RREF এ হয়তো নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে, মানে নিয়ে যাওয়া যাবেই। তো এখানটাতে আমরা RREF এ কী করে আমরা ম্যাট্রিক্সের কোনো একটা ম্যাট্রিক্সের ফর্ম থাকলে সেটা RREF এ আছে কি না সেটা কী করে আইডেন্টিফাই করব সেটা আমরা চিনলাম। মেনলি এইখানে যেসব এক্সাম্পলগুলো আমরা নিয়েছি
এগুলো তোমার প্রথম যেই তিনটে কন্ডিশন আছে সেইগুলো দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারছি। মিনস হচ্ছে জিরো রোজ থাকলে নিচে আছে কিনা, পিভট এলিমেন্টগুলো পজিশনগুলো দেখছি অ্যান্ড তাদের সব মানে উপর আর নিচে যে এলিমেন্টগুলো আছে সেগুলো জিরো আছে কিনা, মানে দিস ইজ লিডিং ওয়ান হচ্ছে কিনা সেটাই আমরা অবজার্ভ করছি। কিন্তু এই 4 নাম্বার লাস্ট যেই পয়েন্টটা আছে যে লিডিং ওয়ান ইন এ রো অ্যাপিয়ার্স টু দ্য রাইট অফ দ্য লিডিং ওয়ান ইন দ্য প্রিভিয়াস রো। তো এই যে কন্ডিশনটা আছে এটাকে বোঝার জন্য আরেকটা এখানটাতে আমি এক্সাম্পল সেট করছি। ধরে নাও আমরা এরকম একটা এলিমেন্ট চয়েস করছি ম্যাট্রিক্সে। তো এখানটায় লিডিং ওয়ান ধরো পাচ্ছি, এখানটাতে 1 1 1 এরকম পেলে, বাট মানে পিভটস এলিমেন্টগুলো পাচ্ছি, কিন্তু 4 নাম্বার পয়েন্টটা যেটা এখানে বলেছে যে তোমার প্রিভিয়াস রো যেটা আছে তার রাইটে থাকতে হবে, ঠিক আছে। তো মানে ফার্স্ট লিডিং ওয়ান যেটা আছে, মানে আবার একবার পড়া যাক, লিডিং ওয়ান ইন দ্য রো অ্যাপিয়ার্স টু দ্য রাইট অফ দ্য লিডিং ওয়ান ইন দ্য প্রিভিয়াস রো। তো প্রিভিয়াস রোর রাইটে থাকতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো প্রথম ম্যাট্রিক্সটাতে এই প্রথম রো যেটা দেখতে পাচ্ছ তার রাইটে এটা আমাদের পরের যেই মানে পিভট এলিমেন্টটা আছে সেটা কিন্তু তার রাইটে লাই করছিল, এখানে কিন্তু হলো না। মানে লিডিং তোমার পিভট এলিমেন্টটা ধরো 1 0 0 সেটা একদম লাস্টে গিয়ে ধরো লাই করছে। তো তারপরে নেক্সট পিভট এলিমেন্টটা যেটা এসেছে, মানে আমাদের ফার্স্ট পিভট এলিমেন্টটা এরকম প্রথম পজিশনে 1 ফলোড বাই 0, সেকেন্ড পিভটটা হচ্ছে 0 1 0। তো এটা আমার লেফটে দেনে আবার লেফটে এরকমভাবে লাই করছে, ঠিক আছে। এরকম না যে পিভট এলিমেন্ট ফার্স্টে 0 0 1 ভাবছো তারপরে এইটা, এরকম না। ফার্স্ট পিভট যেটা ক্রিয়েট হবে সেটা তোমার 1 0 0 এটাই ক্রিয়েট হবে, সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে 0 1 0 অ্যান্ড থার্ডটা হচ্ছে 0 0 1, এইভাবে তোমার ক্রিয়েট হয়। ওকে, সো ফার্স্ট পিভট যেটা পেলাম সেটা আমার এখানে লাস্টে লাই করছে, তো তার লেফটের আমার এরকমভাবে লাই করছে। সো দ্যাটস ওয়াই এই 4 নম্বর পয়েন্টটা হয়তো আমাদের অন্য এক্সাম্পলগুলোতে ইউজ হলো না, কিন্তু এই 4 নম্বর পয়েন্টটাও ভাইটাল, ঠিক আছে। এটাও এই 4টেই স্যাটিসফাই করতে হবে, তাহলে তুমি RREF এ রয়েছে মানে বুঝতে পারবে। তাহলে ইন শর্ট আবার আমরা একবার এই যে ম্যাট্রিক্সের ফর্মগুলো রয়েছে এখান থেকে আমরা কী করে RREF এ রয়েছে একবার কি করে চিনতে পারছি। প্রথমটাতে চিনলাম কি করে, প্রথমটাতে যেই 0 রোটা ছিল সব থেকে নিচে রয়েছে, ওকে। অ্যান্ড 1 0 0 যেটা রয়েছে সেটা মানে লিডিং মানে পিভট এলিমেন্ট ফলোড বাই 0 অ্যান্ড 1 0 0 ওইটাই থাকবে, দেন 0 1 0 সেটাও রয়েছে অ্যান্ড রাইটেও রয়েছে, ওকে। এখানটাতেও 1 0 0 0 1 0 অ্যান্ড 0 0 1 অ্যান্ড রাইট সবগুলোই ঠিকই রয়েছে। একই রকমভাবে 1 0 0 0 1 0 0 0 1 রাইট এইভাবে লাইক করছে। অ্যান্ড সিমিলারলি এখানে ফোর্থ মানে 4খানা এন্ট্রি আছে এই কলামটাতে, সো 1 ফলোড বাই সবগুলো 0 হতে হবে, দেন তার রাইটে আবার আমি 0 1 0 0 পেলাম, ওকে। অ্যান্ড আর ফার্দার কিছু পাচ্ছি না, অ্যান্ড উপরে আর নিচে যা এন্ট্রি আছে সেগুলো সব 0 আছে, অ্যান্ড লিডিং মানে পিভট এলিমেন্টটা অবভিয়াসলি আমার 1 আছে, অ্যান্ড এইগুলো তো হবে না, তার রিজনগুলো আমরা ডিসকাস করলাম। তাহলে এইভাবে আমরা কোনো একটা ম্যাট্রিক্স মানে সেটা RREF এ আছে কিনা এইভাবে আইডেন্টিফাই করতে পারি। অ্যান্ড এখান থেকে র্যাঙ্ক কনক্লুশন করা খুব ইজি, যতগুলো নাম্বার অফ পিভট এলিমেন্ট মানে এই যে বক্সগুলো করেছি দিস ইজ ইয়োর র্যাঙ্ক, ওকে। যেরকম এখানে আমার দুটো আমরা বক্স করেছি, সো র্যাঙ্ক 2, এখানে আমরা 3টে পিভট এলিমেন্ট পেয়েছি, সো র্যাঙ্ক 3, এখানেও পিভট আমার 3টে, সো র্যাঙ্ক 3, এখানে পিভট আমার 2টো পেয়েছি, সো র্যাঙ্ক 2। তাহলে আমরা RREF এ যদি আমরা নিয়ে যেতে পারি কোনো একটা ম্যাট্রিক্সকে, তাহলে সেখান থেকে ইজিলি তার র্যাঙ্ক আমরা কনক্লুশন করতে পারি। দিস ইজ দ্য অ্যাডভান্টেজ, মানে র্যাঙ্ক ফাইন্ড করার একটা ম্যাট্রিক্সের RREF এ নিয়ে যেতে পারলেই হলো। এবার কথা হচ্ছে যে কিভাবে আমরা নিয়ে যাব, ওকে। সো হাউ টু রিডিউস to RREF, এটাতে কি করে রিডিউস করব। তো এটাকে রিডিউস করার জন্য আমরা এলিমেন্টারি রো অপারেশনস ফলো করে থাকি, ওকে। তো রিডিউস করার জন্য আমরা তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে ইউজ এলিমেন্টারি
row operations. So elementary row operations কোনগুলোকে বলি এখানে আমরা সেগুলো লিখে দিচ্ছি লিস্ট আউট করে। যে কোনো দুটো রোকে তুমি সোয়াপ করতে পারবে, সোয়াপ 2 rows, এই অপারেশনসগুলো করবে। নাম্বার 2, multiply a row by a non-zero scalar and third, add or subtract a multiple of row of one row from other. তো সিম্পল, তোমাকে এখানে এলিমেন্টারি রো অপারেশনস করতে হবে, দ্যাট ইনক্লুড এই তিনটে পয়েন্ট। এলিমেন্টারি রো অপারেশনস মিনস হচ্ছে তোমাকে সোয়াপ করতে পারো দুটো রোকে, মানে ইন্টারচেঞ্জ করতে পারো, মাল্টিপ্লাই করতে পারো কোনো একটা রোকে বাই এ নন জিরো স্কেলার, অ্যান্ড যে কোনো দুটো রো এর ভেতরে তোমরা অ্যাডিশন, আমরা যেরকম রো এর ভেতরে অপারেশনস করি সেই অপারেশনসগুলো মানে অ্যাডিশন সাবট্রাকশন সেই অপারেশনসগুলো করে আমরা রিডিউস করতে পারি। সো দিস ইজ দ্য প্রসেস টু রিডিউস এ ম্যাট্রিক্স টু দ্য ফর্ম RREF, এই ফর্মে নিয়ে যাওয়ার দিস ইজ দ্য টেকনিক। এবার এগুলো একটা এক্সাম্পলের থ্রুতে বুঝলে আরও ভালো হয়। আমি এবার কিছু এক্সাম্পল করে দেখাচ্ছি যেখানে কোনো একটা গিভেন ম্যাট্রিক্স থাকবে, তাকে আমরা RREF এ নিয়ে যাব এবং সেখান থেকে তার র্যাঙ্ক কত হবে সেগুলো কনক্লুশন দেবো। তো আমি একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, এটা দিয়ে ভালো বোঝা যাবে। একটা কোশ্চেন করা যাক, ডিটারমাইন the rank of the matrix A equal to 1 2 3 2 4 6 1 8 6 0 6 3। তো আমাদের কাছে এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার আমাদের র্যাঙ্ক বের করতে বলেছে। তো এখানটাতে ডাইরেক্টলি তোমাকে হয়তো কোশ্চেনে নাও বলতে পারে যে RREF এ নিয়ে যাও, সেখান থেকে র্যাঙ্ক বের করো, অথবা বলতেও পারে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক সবসময় RREF এই ফর্মে নিয়ে গিয়ে বলবো, ওইটাই সব থেকে ইজি হয়। তাহলে ফার্স্টে যে ম্যাট্রিক্সটা আছে গিভেন বলে ম্যাট্রিক্সটাকে লিখে নাও, যে গিভেন A ইকুয়াল টু, ওকে, এখানে কোশ্চেন আমি লিখেছি বলে দুবার হয়তো দেখতে লাগছে, বাট এক্সামে তুমি তো আর কোশ্চেন লিখছো না, সেখানে দাগ নাম্বার দিয়ে অ্যান্সার করবে। তো এই ম্যাট্রিক্সটাকে ফার্স্টে লিখে নাও যে 1 2 3 2 4 6 1 8 6 0 6 3। তারপরে let us apply elementary row operations on A। তো এর উপরে একমাত্র আমরা এলিমেন্টারি রো অপারেশনসই করতে পারবো to reduce it to row reduced echelon form RREF। ওকে, তাহলে তোমাকে আমি যেরকম বললাম যে আমরা এখানটাতে একমাত্র এলিমেন্টারি রো অপারেশনসই করব। কেন করব? এটাকে রিডিউস করার জন্য, টু রিডিউস ইট টু RREF। তো এই ফর্মে আমরা নিয়ে যাব
অ্যান্ড তার জন্য আমরা এলিমেন্টারি রো অপারেশনস করব। ওকে, তাহলে এলিমেন্টারি রো অপারেশন করা যাক এটার উপরে। আচ্ছা, অপারেশনটা খুব ইজি। তাহলে দেয়ারফর এই হচ্ছে আমার গিভেন এ ম্যাট্রিক্স ছিল। তাহলে আমি এমন কিছু করতে চাই যাতে এখানে আমার পিভট এলিমেন্টটা মানে 1 ক্রিয়েট হয়ে যায় অ্যান্ড ফলোড বাই সব 0 হয়ে যায়। ঠিক আছে, এখানে কটা অপারেশন হবে না হবে সমস্ত কিছু অলরেডি ডিসাইডেড। তো এখানটাতে এক্সট্রা কোনো অপারেশন বা এগুলো কোনো কিছু হবে না, সব আগে থেকেই মানে যা যা হওয়ার সেগুলো ঠিক হয়ে রয়েছে এই ম্যাট্রিক্সটার জন্য। তুমি ভুল করলে অন্য রেজাল্ট আসবে। তাহলে এখানটাতে আমাকে 1 ফলোড বাই যদি 0 করতে হয় তাহলে আমাকে সেকেন্ড রো থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফার্স্ট রোকে সাবট্রাক্ট করতে হবে, যেটাকে আমরা R2 - 2 R1 ওকে লিখতে পারি, অ্যান্ড R3 - 3 R1 এই অপারেশনটাই করতে হবে। তাহলেই আমরা 1 0 0 পাবো। ঠিক আছে, তাহলে এই অপারেশনটা যদি করি তাহলে প্রথম যে রোটা আছে 1 2 1 0 এটা থাকবে, নিচেরগুলো আমরা মানে মাইনাস করে লিখব। তো প্রথমটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে সাবট্রাক্ট করছো, তাহলে এই এলিমেন্টটা তোমার 0 বেরালো। 2 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছো, তার মানে এইটাও তোমার 4 হয়ে গেল, 0 হয়ে গেল। এখানটাতে তুমি 6 পাচ্ছ, আর এখানটাতেও তোমার 6 রইল। এবার থার্ড রোয়ের জন্য আমরা করছি ফার্স্ট রোটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি, এটা 0 হয়ে গেল, এই পজিশনেও 0 হয়ে গেল, এটাকে 3 হয়ে গেল, 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে 3 হয়ে গেল। ঠিক আছে, আমি ধরছি যে সবাই অপারেশনস এগুলো করতে পারো, খুব ইজি জিনিস। আমরা ফার্স্ট রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে সেকেন্ড রো থেকে সাবট্রাক্ট করলাম, যেটাকে রিডিউস করি সেটাকে ফিক্সড রেখে তার আর যেই রোটার হেল্প নিয়ে আমরা করি, ধরো এখানে 3টে রো আছে, তাহলে তুমি একটা রোকে ফিক্সড করছো অ্যান্ড বাকি দুটো অপারেশন করতে পারছো। আমরা সেই জন্য R1কে ফিক্সড রেখে বাকি দুটোকে রিডিউস করেছি। অপারেশন করার যা নিয়ম সেগুলো এখানে ফলো করছি। হোপফুলি এগুলো ম্যাট্রিক্সে সবাই শিখে এসেছো। অ্যান্ড তাহলে এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা অলরেডি পিভট পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট এখানটাতে পিভট তো পসিবল না, কারণ এই জায়গাটাতে অলরেডি 0 হয়ে রয়েছে। তাহলে পিভট আমার এই পজিশনটাতেই পিভট আসবে, মানে সেকেন্ড রো এর রেসপেক্টে। ওকে, তাহলে এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে ডিভাইড করে নিচ্ছি, যাতে আমার ওখানটাতে আমরা 1 পাই। তাহলে এখানটাতে আমরা নেক্সট অপারেশনটা 1/6 মানে 3 না 6 দিয়ে ডিভাইড করবো, 1/6 R2। সো 1/6 R2 করলে আমার এইখানটাতে 1 ক্রিয়েট হবে। আমি শুধু এই পজিশনটাকে অবজার্ভ করছি এখন, আর বাকি যা ম্যাট্রিক্স আছে এগুলো লিখি। তো এখানে 1 2 1 0, এটা 0 0, এখানে 1, এখানে 1 0 0 3 3 এই দাঁড়ালো। তাহলে এখানটাতে আমরা দুটো পিভট পেয়ে গেছি। ওকে, এবার মনে হতে পারে যে আরেকটা পিভট আমার পসিবল। আরেকটা পিভট মিনস হচ্ছে এইখানটাতে এই পজিশনটাতে আমার পিভট ক্রিয়েট হবে। এখনও পিভট বলা যায় না, এটাকে বক্স করা এখনও উচিত না, কারণ 1 পেয়েছি, কিন্তু উপর আর নিচে মানে ওগুলো এলিমেন্টগুলো আমাকে 0 বানাতে হবে, তাই তো? তাহলে এখনও আমাকে এখানে অপারেশন বাকি রয়েছে, তো এইটাকে আর এগুলোকে এখন আমার অপারেশন করে 0 করতে হবে। তো এখানটাতে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড তোমরাও হয়তো অবজার্ভ করেছো যে লাস্ট আমাদের যেই রোটা আছে সেটাকে 0 করে নেওয়া যাচ্ছে। ওকে, মিনস হচ্ছে ফার্স্ট আমি এইটাকে 0 করার চেষ্টা করছি। তো এটাকে যদি 0 করতে হয় তাহলে অপারেশনটা কি হবে? এখানে R2কে ফিক্সড রাখতে হবে, সো R1 - R2 করতে হবে, অ্যান্ড এই এলিমেন্টটাকে তোমাকে 0 করতে হবে। তো তুমি R2কে যেই 3 দিয়ে মাল্টিপ্লাই করবে এটা দেখবে 0 হয়ে গেছে। সো R3 - 3 × R2, এটা যখনই মাল্টিপ্লাই করবো এটা 0 হয়ে যাবে। 0 হলে অত অসুবিধা নেই, আমাদের যা নিয়ম ওই অনুসারে ফর্মটা মেনটেন করছে। তাহলে এইখানটাতে আমরা এলিমেন্টগুলো কি পাচ্ছি? 1 এটা 2ই থাকবে, ওখানটাতে 0 হয়ে যাবে, অ্যান্ড এখানে -1।
ওকে। অ্যান্ড পরের এলিমেন্টটা এগুলো যা আছে এটা আনচেঞ্জ থাকবে, 1 1, এখানটাতে সব 0 0 0 হয়ে গেল। ওকে, তাহলে আমি পিভট পজিশন এটাকে মার্কিং করতে পারবো। সো দিস ইজ মাই পিভট পজিশন অ্যান্ড দিস অলসো মাই পিভট পজিশন। ওকে, অ্যান্ড এই মুহূর্তে আমার যেই ফর্মটা দাঁড়িয়ে গেছে এটা আমার RREF এ এসে গেছে। কি করে বলতে পারছি যে লাস্ট 0 রো থাকলে লাস্টে থাকবে, অ্যান্ড এখানটাতে আমি ম্যাক্সিমাম দুটোই পিভট ফাইন্ড করতে পারবো, থার্ড পজিশনে পিভট আসবে না কারণ এখানে এন্টায়ারলি 0 হয়ে গেছে। তাহলে আমরা চিনতে পারছি যে এইটা which is in RREF। সো এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা মানে এই ম্যাট্রিক্সটার উপরে অপারেশন করা শুরু করেছিলাম, অ্যান্ড অপারেশন করতে করতে এটাকে আমরা RREF এ নিয়ে এসে পড়েছি। ওকে, অ্যান্ড RREF এ যদি নিয়ে আসি তাহলে সেখান থেকে তার র্যাঙ্ক আমরা যে কেউ কনক্লুড করে দিতে পারি। তাহলে এর র্যাঙ্ক কত হবে, যতগুলো পিভটসের নাম্বার পাচ্ছি সেটাই হচ্ছে তার র্যাঙ্ক। তাহলে হেন্স র্যাঙ্ক অফ A ইকুয়াল টু আমাদের নাম্বার অফ পিভটস বা কলাম বলা যেতে পারে বা নাম্বার অফ পিভটসও বলা যেতে পারে। সো র্যাঙ্ক অফ A ইকুয়াল টু 2 হচ্ছে। ওকে, দিস ইজ দ্য নাম্বার অফ পিভটস। ঠিক আছে, অথবা নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রো বলতে পারো, একই ব্যাপার। ওটাতে এই ফর্মে নিয়ে আসা মানে হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোতে তুমি রিডিউস করে ফেলেছো। তাহলে র্যাঙ্ক অফ এ জানতে চাওয়া হয়েছিল এই প্রবলেমটাতে, হুইচ ইজ 2। ঠিক আছে, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যদি র্যাঙ্ক বের করতে হয় তাহলে আমাকে শুধু RREF এ এই ফর্মটাতে নিয়ে আসলেই আমরা র্যাঙ্ক বের করতে পারি, অ্যান্ড দিস ইজ ভেরি ইজি। আরও দুই একটা প্রবলেম করা যাক যাতে আরও ভালো বোঝা যায়। তো নেক্সট আমরা আরেকটা প্রবলেম নিয়ে নিই যেখান থেকে আমরা আবার র্যাঙ্ক ফাইন্ড করব আফটার রিডিউসিং টু RREF। তো এখানে আমি আরেকটা কোশ্চেন নিয়েছি, দেখো ডিটারমাইন দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বলে। এখানে ম্যাট্রিক্সটা একটু 4x4 ম্যাট্রিক্স নিয়েছি, তো এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এটাকে RREF এ রিডিউস করব। তো কোশ্চেনে এইভাবেও কোশ্চেন থাকতে পারে যে ফাইন্ড দ্য রো রিডিউসড ইশালন ফর্ম অফ দ্য ম্যাট্রিক্স, RREF ফাইন্ড করতে দিতে বলতে পারে, অ্যান্ড হেন্স ফাইন্ড দ্য র্যাঙ্ক বা সিম্পলি র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বলতে পারে। তো যাই বললো আমাকে তো RREF এ তো যেতেই হবে। ওকে, তো এর সলিউশনটা আমরা এই পেজে করা যাক। তো গিভেন ম্যাট্রিক্স ইজ বলে ম্যাট্রিক্সটাকে, এই যে ম্যাট্রিক্সটা আছে এটা ম্যাট্রিক্সটা লিখে নিলাম। তো দেন আমরা আগে যা লিখেছিলাম সেগুলো লিখে স্টার্ট করছি যে লেট আস অ্যাপ্লাই elementary row operations on A to reduce it to RREF. ওকে, তো আমরা এখানে এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করছি টু রিডিউস দ্য ম্যাট্রিক্স A টু RREF। তাহলে অপারেশনসগুলো আমরা যেরকম বললাম যে অপারেশনসগুলো আমাদের অলরেডি ডিসাইডেড থাকে যে আমাকে কী কী অপারেশন করতে হবে। তো এখানটা একটু অবজার্ভ করো তাহলে বুঝতে পারবে। আমাকে এখানটাতে পিভট এলিমেন্টটা ক্রিয়েট করতে হবে। এখানে আমার 2 রয়েছে, সো 2 এর প্লেসে আমাকে 1 ক্রিয়েট করতে হবে, এটা আমার ফার্স্ট লক্ষ্য। তো এন্টায়ার যে রোটা আছে এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে নেব। দিস ইজ মাই ফার্স্ট অপারেশন। ঠিক আছে, আমরা এখানে পিভট সিম্বলটা এখন ইউজ করব না। সো হাফ অফ R1 ইজ মাই ফার্স্ট অপারেশন। তুমি অটোমেটিক বুঝতে পারবে যে কোন কোন অপারেশনগুলো তোমার করতে হবে ওই পিভট এলিমেন্টগুলো ক্রিয়েট করার জন্য। তাহলে তোমার এখানটাতে এটা 1 0 2 1, অ্যান্ড রিমেনিং যা ছিল সেগুলো আনচেঞ্জ থাকছে আমার, মানে 3 5 0 এলিমেন্টসগুলো লিখছি, 2 2 3, তারপরে 6 10 2, দেন 5 7 5। ওকে,
এবার দেখো এখানটাতে আমার টোটাল 4টে রো আছে, তার মানে আমি কোনো একটা রোকে ফিক্সড রেখে বাকি 3টে রোকে আমি রিডিউস করতে পারি, মানে 3টে রো এর অপারেশন আমরা অ্যাট এ টাইম করতে পারি। যদিও আমার এখানে প্রয়োজন পড়ছে না, মানে আমরা জাস্ট এটাকে ফোকাস করছি। তো এখানটাতে আমি আমার পিভট এলিমেন্টটা ক্রিয়েট করতে পারবো, অ্যান্ড বাকি যে এলিমেন্ট আছে ওই কালামে সেগুলো আমার সব 0 হতে হবে, ঠিক আছে। সো দিস মিনস আমাকে এখন এই 3 and 5 এই যে দুটো এলিমেন্ট আছে এগুলোকে 0 করতে হবে। তাহলে এখানে আমাকে দুটো অপারেশন অবভিয়াসলি করতে হবে, অ্যান্ড অপারেশনসগুলো খুব ইজি। R2 minus 3 R1 and R3 minus 5 R1. So R1টাকে ফিক্সড রেখে উইথ দ্য হেল্প অফ R1 আমি R2 and R3টাকে রিডিউস করছি, এই পজিশনটাতে 0 ক্রিয়েট করছি, এই পজিশনেও 0 ক্রিয়েট করছি। ওকে, খুব অবভিয়াস এই অপারেশনগুলো থাকে, তুমি মানে জাস্ট একটু চেষ্টা করলেই দেখবি বুঝতে পারবে, খুব ডিফিকাল্ট না। অ্যান্ড আস্তে আস্তে আরও আসছি আমি। তাহলে প্রথম রোতে যা এলিমেন্ট ছিল সেগুলো লিখে ফেলি, 1 0 2 1, অ্যান্ড এটাকে আমরা রিডিউস করেছি, মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে সাবট্রাক্ট করছি, 0 হবে। এখানটাতে তোমার এলিমেন্টটা 2 হবে, আর 0 আছে, কিছু এফেক্ট হচ্ছে না। এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি, তার মানে এটা 0 হয়ে গেল। 3 দিয়ে মাল্টিপ্লাই করছো, এখানে 2 বেরালো। ওকে, এটাকেও একই রকমভাবে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে এখানে 0 বেরাচ্ছে ওটার সাথে, এখানটাতে 2 থাকছে, অ্যান্ড এইটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি, মানে এটা 0 আসছে। এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি, 2 আসছে। অ্যান্ড এখানটাতে আমার বাকি যা এলিমেন্ট আছে 0 3 2 5 এই রইল। ওকে, তাহলে এই অবধি আমরা করতে পারলাম। অ্যান্ড এটাকে উপরে একটু তুলে নিই। এবার এখানটায় একটা অবজারভেশন দেখো যে আমরা এখানে পিভট এলিমেন্ট পেয়ে গেছি। ওকে, সো নেক্সট পিভট এলিমেন্টটা আমাকে এই পজিশনেই পেতে হয়, মানে এবার যদি আমরা এই পজিশনে না পাই তো নেক্সট পজিশনটা যেটা আছে সেকেন্ড রোয়ের সেটাতে খুঁজতে হয় আমাদের। এইভাবে আমরা সার্চিং করি, তো অবভিয়াসলি ওখানে পিভট এলিমেন্টটা তৈরি করা যাবে। আমাকে এন্টায়ার যে রোটা আছে সেটাকে আমাকে মানে 2 দিয়ে ডিভাইড করে দিলেই হবে। তো এখানে আমি পিভটের সিম্বলগুলো এখন দেবো না, তখন আমি তোমাকে ধরো আগের প্রবলেমটাতে ওই পিভট সিম্বলগুলো দিচ্ছিলাম, যেগুলো সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। এক্সামে তুমি লাস্ট যখন RREF এসে যাবে তখনই পিভট সিম্বলটা ইউজ করবে, তার আগে পিভট সিম্বলটা ইউজ করার দরকার নেই, জাস্ট নিজে বুঝলেই হবে। তো আমরা কি করছি এখন, এই যে রোটা আছে এই রোটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, যাতে আমরা ওখানে ওই লিডিং 1টা পাই। সো আমার অপারেশনটা এখন বুঝতেই পারছো কি হবে, হাফ অফ R2। ওকে, সো হাফ অফ R2 যদি করি, মানে 1 এগুলো আনচেঞ্জ থাকছে, 0 2 1, এটা 0 1 0 1 দাঁড়ালো, আর 0 2 0 2 0 3 2 5 এই অবধি আমরা আসলাম। তো এবার এই কলামটা যেটা সেকেন্ড কলামটা আছে সেটাকে জাস্ট অবজার্ভ করো। তাহলে আমরা পিভট পজিশনটাতে 1 মানে লিডিং 1 এই পজিশনটাতে আমরা নিয়ে আসতে পেরেছি। ওকে, এবার বাকি যে এলিমেন্টসগুলো আছে মানে এই 2 and 3 সেগুলোকে আমাকে 0 ক্রিয়েট করতে হবে, তাহলেই আমরা ওই পিভট সিম্বলটা ইউজ করতে পারবো, বা আমার যা RREF এ থাকার যা কন্ডিশন সেটা ফিল আপ হবে। সো এখানটাতে আমাকে এখনও আরও কিছু অপারেশন করতেই হবে। তাহলে 2 and 3 এইটাকে 0 করতে হলে আমরা R2 হেল্প নেব, মানে R3 minus 2 into R2 and R4 minus 3 into R2। আচ্ছা, একটু খেয়াল করবে যে আমি কোনটাকে ফিক্সড করছি। এখানে আমি R2টাকে ফিক্সড করলাম, R2কে ফিক্সড করে আমি এখানে R3টাকে রিডিউস করছি, এই R2টাকে ফিক্সড করে R4 যেটা আছে সেটাকেও রিডিউস করছি। ওকে, খুব ইজি, খুব কমন সেন্স, 2-একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি প্রবলেমটা ফিনিশ করি, তুমি আস্তে আস্তে আরও ভালো বুঝতে পারবে। তাহলে আমার এলিমেন্টগুলো থাকছে 1 0 2 1, এখানটাতে 0 1 0 1, অ্যান্ড এটাকে আমরা সাবট্রাক্ট করেছি 2 মাল্টিপ্লাই করে R2, এটা পুরোপুরি 0
0 0 0 এসে যাচ্ছে, অ্যান্ড এটা আসছে 0 0, এটা 2ই থাকবে, অ্যান্ড এটাকে আমরা 3 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি, মানে 2 আসলো। এরকম একটা জায়গায় আমরা পৌঁছালাম। ওকে, এবার দেখো RREF এ থাকতে হলে যদি কোনো 0 রো থাকে তাহলে সেটাকে আমাকে সব থেকে নিচে নিয়ে আসতে হয়, বাটামে মানে লাইং অ্যাট দ্য লাস্ট রোতে নিয়ে আসতে হয়। তাহলে আমরা এখানটাতে এখন নেক্সট যে অপারেশনটা করব সেটা হচ্ছে, মানে অবভিয়াসলি আমি এখানে ফার্স্ট পিভট এলিমেন্টটা পেয়ে গেছি, ফার্দার পিভট এলিমেন্ট এখানে সেকেন্ড পিভট এলিমেন্টটাও পেয়েছি। এরপরে পিভট এলিমেন্ট আছে কিনা সেটা বোঝার জন্য আমরা 0 রো যেটা এসেছে সেটাকে আগে শিফট করব, মানে ইন্টারচেঞ্জ করে নেব। এখানে এলিমেন্টারি রো অপারেশনসের ভেতরে ইন্টারচেঞ্জ করা যায়। সো এখানটাতে আমরা R3 আর 4টাকে ইন্টারচেঞ্জ করলাম। ওকে, সো 3 আর 4টা ইন্টারচেঞ্জ করছি, সেই জন্য R3 4 এরকমভাবে লিখতে হয়, হোপফুলি জানো অনেকে। 1 0 2 1 0 1 0 1, অ্যান্ড এখানটাতে এসে গেল 0 0 2 2, অ্যান্ড এই হচ্ছে তোমার সব 0। ঠিক আছে, তাহলে এই পজিশানে আমার 2 রয়েছে, তাহলে 2টাকে আমাকে 1 ক্রিয়েট করতে হবে, অ্যান্ড তাহলেই আমার ওই 1 পিভট এলিমেন্টটা এখানটায় আমরা ক্রিয়েট করতে পারবো, অ্যান্ড পসিবিলিটিস রয়েছে, ইজি ক্রিয়েট করা যাবে এখানে। তাহলে আমার নেক্সট যে অপারেশনটা হবে সেটা হচ্ছে হাফ অফ R3। ওকে, তাহলে বাকি এলিমেন্ট যা আছে 1 0 2 1 এটা আনচেঞ্জ থাকবে, 0 1 0 1 এটাও আনচেঞ্জ রইল, এখানে 0 0 এটা 1 1 ক্রিয়েট হয়ে গেল, অ্যান্ড সব 0 0 0 0। জাস্ট লাস্ট মানে এই যেই কলামটা করলাম, থার্ড কলামটা, এটার দিকে জাস্ট অবজার্ভ করো তাহলেই বুঝবে। তো আমি এখানটাতে এই 1 কিন্তু ক্রিয়েট করতে পারছি, পিভট এলিমেন্টটা ক্রিয়েট করতে পারছি, শুধু এই সামনে এখানটাতে যে এলিমেন্টটা 2 রয়েছে এটাকে আমাকে 0 করে নিলেই হবে, তাহলেই আমার ফর্মটা এসে যাবে। তাহলে আরেকটু অপারেশন বাকি। সো ওটাকে 0 করার জন্য R1 - 2 × R3 করতে হবে আমাকে। তাহলে এটা থেকে সাবট্রাক্ট করে দিলে 2 মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করছি, প্রথম এলিমেন্টটা 1ই থাকবে, 0 ওটা 0 হয়ে যাবে। এটাকে আমরা মানে R1 এর সাথে এটা 2 মাল্টিপ্লাই করছি, দিস মিনস এখানে -1 আসবে আবার, 2 মাল্টিপ্লাই হচ্ছে, অ্যান্ড এটা 0 1 0 1ই থাকছে, অ্যান্ড 0 0 1 1, অ্যান্ড সব এগুলো 0 থাকছে। এবার দেখো এই জায়গাটাতে আমি প্রবলেমটাকে ছেড়ে দেবো, কারণ এখানে আমি পিভট এলিমেন্ট পেলাম, এই হচ্ছে পিভট এলিমেন্ট পেলাম, এখানে এই পিভট এলিমেন্ট পেলাম, আর ফার্দার পিভট এলিমেন্ট পাওয়া পসিবল না, কারণ লাস্ট রোটা আমার 0 এসে গেছে, এখানে কোনো নন জিরো এলিমেন্ট নেই। আমি যদি কোনো অপারেশন করে নন জিরো এলিমেন্ট আনার চেষ্টা করি তাহলে এই যে স্ট্রাকচারটা আছে উপরে যেটাকে আমরা কেটে কেটে তৈরি করলাম সেটাই কেটে যাবে। ঠিক আছে, তার মানে এরপরে আর ফার্দার অপারেশন হবে না। এই যে ফর্মটা আছে এটাই কিন্তু আমরা বলতে পারি হুইচ ইজ ইন RREF। এই যে ম্যাট্রিক্সটা আছে, যেটাকে এ ম্যাট্রিক্স ছিল, সেটাকে আমরা সিম্পলিফাই করতে 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 এর RREF এ নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে RREF এ এসে গেলে এখান থেকে আমরা নাম্বার অফ পিভটস দেখে র্যাঙ্ক বলে দিতে পারি। তাহলে হেন্স rank of A is, so rank of A is আমার 3 বেরাচ্ছে, ব্র্যাকেটে নাম্বার অফ পিভটস বলা যেতে পারে, অথবা নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজও বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কোনো একটা গিভেন ম্যাট্রিক্স যদি থাকে তাহলে তাকে RREF এ নিয়ে আসা খুবই সহজ। তোমাকে মানে অপারেশন যেগুলো আছে সেগুলো অলরেডি ডিসাইডেড, তোমাকে 1 ফলোড বাই 0, তারপরে 0 1 0 এই প্যাটার্নে তোমাকে ক্রিয়েট করতে হয়। যদি তুমি
সেকেন্ড পজিশনে মানে 0 1 যেটা বলছি সেকেন্ড রোতে যদি না পাও, মানে সেকেন্ড রোতে তো পাবেই, তো সেটা সেকেন্ড পজিশনে না পেলে থার্ড পজিশনে তোমাকে দেখতে হয় আছে কিনা। তো ইজিলি ওখানে অবজার্ভ করলে এগুলো পাওয়া যায়। এবার বেস্ট হচ্ছে এগুলোকে প্র্যাকটিস করা, এগুলো কমন পাওয়ার কিছু নেই। এই যে প্রবলেমগুলো করছি দেখছো যে আরবিটারি, তো ম্যাট্রিক্সে এলিমেন্ট চেঞ্জ করে দেওয়া যেতেই পারে। তো তোমার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এরকম 10 থেকে 15টা স্ট্যান্ডার্ড প্রবলেম যে কোনো বই থেকে বা যে কোনো জায়গা থেকে তুমি 10-15টা কোশ্চেন নিজে থেকে প্র্যাকটিস করবে, সেগুলোর RREF এ রিডিউস করবে, র্যাঙ্ক ফাইন করবে, দেখবে শিখে গেছো। ঠিক আছে, যে কোনো স্ট্যান্ডার্ড বই ফলো করতে পারো, অথবা আমাদের অ্যাপেও এক্সারসাইজ দেওয়া রয়েছে, ওয়ার্কআউট এক্সাম্পল আছে, সেগুলোও তুমি সলভ করতে পারো, করলে তুমি অনায়াসে শিখে যাবে। তো তোমার কাজ হচ্ছে নিজে থেকে 10-15টা প্রবলেম প্র্যাকটিস করা, যাতে কনফিডেন্স পাওয়া যায়, আর কিছু না। নিজে কয়েকবার চেষ্টা করবে, আহামরি কোনো ব্যাপার না, ইজি। ওকে, কয়েকবার প্র্যাকটিস করলেই দেখবে তুমি এগুলো অটোমেটিক করতে পারছো। অ্যান্ড যা অপারেশনসগুলো আমি করছি দেখবে অলমোস্ট সেমই অপারেশন তুমি করতে পারবে। RREF একই আসবে, অপারেশন 2-1টা মাঝে একটু এইদিক ওদিকেও হতে পারে। ধরো আমি এখানে হয়তো এটাকে ডিভাইড করেছিলাম, কোনো একটা রোকে 2 দিয়ে ডিভাইড করেছিলাম, সেটা না করে কেউ হয়তো আগে অপারেশন করে এটাকে 0 করে নিতে পারতো লাস্টেরটাকে, দেন তারপরে ইন্টারচেঞ্জ করতে পারতো। তো সেগুলো করা যেতে পারে, কিন্তু RREFটা একই আসবে, সেমই আসবে। ঠিক আছে, তাহলে শুধু কিছু প্রবলেম প্র্যাকটিস করো, দেখবে তাহলে এই RREF মানে এটা অনায়াসে শিখে যাবে। তো আমাদের এখানে আরেকটা কোশ্চেন আসে, যেরকম ধরো এই যে কোশ্চেনটা নিয়েছি, যেখানে তোমাকে বলবে যে ফাইন্ড দ্য ফুললি রিডিউস নর্মাল ফর্ম। এই ওয়ার্ডটা খেয়াল করো, ফুললি রিডিউস নর্মাল ফর্ম। ওকে, কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, দিয়ে তোমাকে বলবে ফুললি রিডিউস নর্মাল ফর্মে নিয়ে যাও সেই ম্যাট্রিক্সটা। অ্যান্ড এখান থেকেও র্যাঙ্ক বলা যায়, কিন্তু র্যাঙ্ক তো তার আগে অনেক আগে RREF থেকেই বলে দেওয়া যায়। মানে এই ফর্মটায় নিয়ে যেতে হলে তোমাকে RREF এ ফার্স্ট নিয়ে যেতে হয়, তারপরে তোমাকে এখানে ফুললি সেটাকে রিডিউস করতে হয় টু দ্য নর্মাল ফর্ম। এবার এটা কি, এটা আমি তোমাকে এই অঙ্কটার ভেতর থেকেই বোঝাচ্ছি। ধরে নাও এই যে প্রবলেমটা, এটা আমি এক্ষুনি তোমাকে সলভ করে দেখালাম। অ্যান্ড এইটার হচ্ছে আমরা এক্ষুনি RREF এ নিয়ে এসেছি। তো এই যেই রাইটিংটা যেটা ছিল তার উপরে আমি একটু মডিফাই করছি যাতে হয়ে যায়। সো গিভেন ম্যাট্রিক্সটা আমরা লিখলাম, অ্যান্ড গিভেন ম্যাট্রিক্সটাকে লেখার পরে লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস অন এ টু রিডিউস ইট টু দ্য RREF। তো এখানে RREF এ মেনলি আমরা নিয়ে যেতে চাচ্ছি না, এখানে আমরা ফুললি রিডিউস নর্মাল ফর্মে নিয়ে যেতে চাচ্ছি। তো এখানটাতে শুধুমাত্র এলিমেন্টারি রো অপারেশনস করা হয় না, তার সাথে কলাম অপারেশনসও করা হয়, কিন্তু কলাম অপারেশন স্টার্টিংয়ে করা হয় না, RREF এ নিয়ে যাওয়ার পরে দেন কলাম অপারেশন স্টার্ট হয়। তো সেই জন্য আমরা এখানে লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশনস এটা বলবো না, লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি অপারেশনস বলবো। এই রো ওয়ার্ডটা আমরা এখান থেকে অমিট করে দেবো। তো লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি অপারেশনস অন এ টু রিডিউস ইট টু RREF না, তাহলে টু রিডিউস ইট টু, কেন আমরা কোথায় নিয়ে যাচ্ছি, টু দ্য ফুললি রিডিউস নর্মাল ফর্ম। ওকে, তো এই হচ্ছে রাইটিংয়ের এখানে চেঞ্জ হবে। দেন তুমি যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা মানে একই ম্যাট্রিক্স রেখেছি, যাতে মানে কনসেপ্টটা তো একই। তো অপারেশন করছো মিনস হচ্ছে ফার্স্টে তোমরা মানে আমরা রো রিডিউস এশালন ফর্মে নিয়ে যাওয়ার জন্য যেই অপারেশনসগুলো হয়, মানে RREF এ ফার্স্ট তোমাকে নিয়ে আসতে হবে, যে এটা নিজেকে বুঝতে হবে যে RREF এ এসে গেছে। ঠিক আছে, এখানে আমরা এই পিভটসগুলোকে মার্কিং করবো না, অ্যান্ড এই ওয়ার্ডগুলো এখানে লিখবো না, কারণ এখানে RREF এ নিয়ে যেতে চাইনি, এখান থেকে র্যাঙ্ক ট্যাঙ্ক এইসবও জানতে চাইনি, শুধু ফুললি রিডিউস নর্মাল ফর্মে নিয়ে চলে যেতে বলেছে। তাহলে সেম অপারেশন যা আছে মানে একই অপারেশন রইলো, দেখলে যে আমি ইন বিটুইন কিছু চেঞ্জ করিনি। তাহলে আমাকে ফার্স্ট এই ম্যাট্রিক্সটাকে অপারেশন করে RREF এ নিয়ে আসতে হবে, অ্যান্ড RREF এ আসা পর্যন্ত আমরা শুধুমাত্র রো অপারেশনসই আমাদের ওখানে অ্যালাউ, মানে এলিমেন্টারি রো অপারেশনসই করতে হয়। তো এলিমেন্টারি রো অপারেশনসগুলো করেই হচ্ছে তুমি এই অবধি পৌঁছাচ্ছ। এবার দেন তোমাকে এখান থেকে কলাম অপারেশনসগুলো শুরু হবে, অ্যান্ড এই হচ্ছে আমরা কলাম অপারেশনসগুলো শুরু করছি। কলাম অপারেশনসের উদ্দেশ্য হচ্ছে যে তোমার এই যে কলামের এলিমেন্টগুলো রয়েছে এইগুলোকে তোমাকে মানে ধরো এইখানটাতে যে RREF ফর্মটা নিয়ে এসেছি আমরা, তো সেটাতে অবজার্ভ করলে দেখবে এইরকম টাইপের একটা তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্সের
স্ট্রাকচার আমরা পেয়েছি। ওকে, তো এইখানটাতে তোমার জিরো এলিমেন্টগুলো রয়েছে অ্যান্ড এই সাইডে তোমার কিছু আরও কলামে এলিমেন্ট রয়েছে। তো এই এলিমেন্টগুলোকে আমরা অপারেশন করে জিরো করে নেব, মানে কলাম অপারেশন করে। তারপরে সাবট্রাক্ট করারও ব্যাপার আছে, একটা সিঙ্গেল অপারেশনে করা যায়, মানে তাতে আমাকে এই C4 মানে এগুলোকে জিরো করে নেওয়া যায় এই এলিমেন্টগুলোকে। তো যেরকম আমি C1-এর সাথে অ্যাড করলাম সেরকম আমার C2-র সাথে মানে এটাকে সাবট্রাক্ট করতে হবে, -C2 করতে হবে অ্যান্ড এই C3টাকেও মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে সিঙ্গেল অপারেশনে হয়ে যায়। আর না হলে আমি এরকম করে 2-3টে অপারেশন আমাকে পরপর লিখতে হবে। তো ফুললি রিডিউস নর্মাল ফর্মে মানে হচ্ছে তোমার এই মানে পিভটস এলিমেন্টটা যেটা পেয়ে গেছে, মানে স্ট্রাকচারটা তোমার হয়ে গেছে, অ্যান্ড বাকি যে রিমেনিং এলিমেন্টসগুলো আছে সেগুলোকে তোমাকে জিরো করে নিতে হবে। তো জিরো তুমি কীভাবে করবে? ইউজিং কালাম অপারেশন। তো কালাম অপারেশনটা তুমি সিঙ্গেল কালামে অনেক সময় হয়ে যায়, ধরো আমার এখানে হচ্ছে না এরকম না, যে C4টার সাথে আমি C4-এর সাথে এটাকে অ্যাড করলাম আর এগুলোকে সাবট্রাক্ট করলাম, মানে C2 অ্যান্ড C3 যেটা আছে সেটাকে সাবট্রাক্ট করলে হয়ে যাবে। ওকে, তো যাই হোক, চাইলে তুমি 2-3টে অপারেশন করতে পারো, অথবা এখানটাতে একটা অপারেশনেও মানে এটার লেখা যায়। তো এখানটাতে আমি একটা অপারেশন প্রথমে করে নিই, আরেকটা অপারেশনে নাহলে যাচ্ছি। তাহলে 1 0 0 0 এগুলো রইল, 0 1 0 0 এটা রইল, অ্যান্ড 0 1 0 0 1 0 রইল। এবার আমি C4 প্লাস C1 করলাম, সো C4 প্লাস C1 আমি অ্যাড করে দিলাম, তাহলে এখানে 0 1 1 0 রইল। তাহলে এই বাকি যেই দুটো 1 আছে তাকেও আমরা ইজিলি জিরোতে কনভার্ট করতে পারি। অ্যান্ড তার জন্য যে অপারেশনটা আমাকে এখানে করতে হবে সেটা হচ্ছে যে এই যে C4টা আছে সেটার থেকে আমরা C4 মাইনাস এখানে C2 অ্যান্ড প্লাস C3, তো C3 অ্যান্ড C4কে অ্যাড করে সাবট্রাক্ট করে দিলে ওটা অটোমেটিক জিরো হয়ে যাচ্ছে। তাহলে দেখতে হয়ে যাচ্ছে এরকম 1 0 0 0 0 1 0 0 0 0 1 0, আর এইদিকে সমস্ত এলিমেন্ট আমাদের জিরো পেয়ে গেলাম। তাহলে এই যেই ফর্মটা পেলাম এটাকেই আমরা বলবো হুইচ ইজ ইন fully reduced normal form। তো অনেক সময় এরকম ফুললি রিডিউস নর্মাল ফর্মেও তোমাকে ম্যাট্রিক্সটা দেওয়া থাকতে পারে, নিয়ে যাও। তো ম্যাট্রিক্সটাকে ফুললি রিডিউস নর্মাল ফর্মে নিয়ে আসা কোনো ব্যাপার না, তোমাকে প্রথমে RREF এ নিয়ে আসতে হয়, দেন তুমি কলাম অপারেশন স্টার্ট করছো। কলাম অপারেশনের উদ্দেশ্য এটাই থাকবে যে তোমার এই পিভটস যে এলিমেন্টটা বেরিয়েছে সেইটা মানে সেটাকে মাথায় রেখে মিনস বাকি ফার্দার কালামে যে এলিমেন্টসগুলো আছে সেগুলোকে তোমাকে জিরো ক্রিয়েট করে নিতে হচ্ছে, অ্যান্ড অবভিয়াসলি কলাম অপারেশনে সেটা পসিবল। ওকে, আমি একটা প্রবলেম দিচ্ছি, এই প্রবলেমটা বাড়িতে নিজেরা ট্রাই করো। সেম কোশ্চেন, একদম সেম কোশ্চেন। তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়েছি, এর ফুললি রিডিউস নর্মাল ফর্মে নিয়ে আসতে হবে। ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হচ্ছে 0 1 2 3 0 3 6 9 1 1 4 4 2 0 2 2 1 3 8 10। এই হচ্ছে এই ম্যাট্রিক্সটা, অ্যান্ড তোমার যেটা অ্যান্সার আসবে মানে এর ফুললি রিডিউস নর্মাল ফর্ম যেটা আসবে, তোমার অ্যান্সার আসবে হচ্ছে 1 সব ফলোড বাই 0 0 1 0 0 0 1 0 0 1 0, অ্যান্ড বাকি সব দেখবে জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি হোমওয়ার্ক করো তাহলে দেখবে শিখে গেছো যে কি করে ফুললি রিডিউস নর্মাল ফর্মে নিয়ে চলে যাওয়া যায়। ওকে, তো কোনো ব্যাপারই না, তোমাকে আগে RREF এ নিয়ে যেতে হবে, দেন কালাম অপারেশনসগুলো স্টার্ট করবে। কালাম অপারেশন স্টার্ট করে দেখবে অবভিয়াসলি তুমি জিরো এরকম নিয়ে আসতে পারছো। তাহলে
আমরা RREF এর আরেকটা অ্যাপ্লিকেশন মানে এখানে দেখলাম যে RREF নিলে একটা ফর্মে আসা যায় ম্যাট্রিক্সের, কিন্তু সেখান থেকে আরেকটু বেটার স্ট্রাকচার ফুললি রিডিউস নর্মাল ফর্মে নিয়ে আসা যায়। এগুলো সব ফার্দার ম্যাট্রিক্স অ্যালজেব্রাতে প্রচুর ইউজ হয় এগুলো, সেই ফর্মগুলো। তো আপাতত এরকম টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে, এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমাদের এখানে আরেকটা কোশ্চেন আসে যেটা হচ্ছে একটা কোনো ম্যাট্রিক্স দিয়ে দেয়, সেই ম্যাট্রিক্সটার ইনভার্স ফাইন্ড করতে হয়, ঠিক আছে? তো দেখো কিভাবে আমরা ফাইন্ড করতে পারি। আমি প্রথমে একটা কোশ্চেন নিচ্ছি, তারপরে তার সলিউশন করে তোমায় দেখাচ্ছি যে ফাইন্ড দ্য ইনভার্স of the matrix কোন একটা ম্যাট্রিক্স নিয়ে নেওয়া যাক A বলে, 1 2 3 1 4 3 2 4 7। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটার আমরা ইনভার্স বের করতে চাই। আমরা ইনভার্স অলরেডি মানে আগে একটা টেকনিক শিখেছিলাম 1/date ইন্টু অ্যাডজয়েন্টে, কিন্তু সেই মেথডটাতে ধরো একটা 4x4 যদি ম্যাট্রিক্স থাকে তাহলে তার অ্যাডজয়েন্ট ফাইন্ড করা এগুলো অনেক ডিফিকাল্ট হয়, আরও বেশি বড় অর্ডার হলে খুব মুশকিল হয়ে যায়। তো দিস ইজ ভেরি গুড মেথড, তুমি এই মেথডটা দেখো, দেখে এটা দিয়েও ইনভার্স ফাইন্ড করতে পারো। তো প্রথমে এখানে আমরা একটা এই 3x3 ম্যাট্রিক্স থেকে আমরা একটা 3x6 ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করব। 2 লাইন রাইটিং আছে, আমি লিখে নিচ্ছি। লেট আস ফর্ম 3x6 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা আমরা I3 এই ফর্মে কনস্ট্রাক্ট করব, অ্যান্ড তার উপরে আমরা অ্যাপ্লাই করব এলিমেন্টারি রো অপারেশনস, elementary row operations to reduce A to I3। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা অপারেশন করে, এলিমেন্টারি অপারেশন করে ওটাকে I3-তে রিডিউস করে দেব। দিস মিনস আমরা এখানটাতে এটা মিন করতে চাচ্ছি যে আমরা এখানে একটা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করছি, 3x3 ম্যাট্রিক্স, 6 ম্যাট্রিক্স, যেটাকে আমরা AI3 এরকম নাম দিলাম। সো এই ম্যাট্রিক্সটা আলটিমেটলি দেখতে কিরকম হচ্ছে, এখানে A ম্যাট্রিক্স যা আছে সেটা থাকলো 1 2 3, তারপরে 1 4 3, দেন 2 4 7, অ্যান্ড এইটার সাথে অগমেন্টেড করছি আমরা আরেকটা ম্যাট্রিক্সকে, যেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা 1 0 0 0 1 0 0 0 1। ওকে, তো এই ম্যাট্রিক্সটার উপরে এখন এই পুরো যেই 3x6 যে ম্যাট্রিক্সটা আমরা ফর্ম করলাম, অবভিয়াসলি দিস ইজ এ 3x6 ম্যাট্রিক্স, এটা সবাই বোঝো যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার একটা 3x6 ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সটার উপরে আমাদের পুরো ফোকাস থাকবে। এই সাইডটাতে A রয়েছে, এই আমরা এলিমেন্টারি অপারেশন করে এই যেই সাইডটা আমরা দেখতে পাচ্ছি, এই A ম্যাট্রিক্সটাকে এখানে আমরা I3 ক্রিয়েট করব, মানে এমনভাবে অপারেশন করব যাতে এটা I3 হয়ে যায়। তাহলে এখানে যেটা মানে I দেখতে পাচ্ছ সেটা আলটিমেটলি A ইনভার্স এসে যাবে, ঠিক আছে? তাহলে মানে আমি এইখানটাতে আমি উল্টো যখন I3 ক্রিয়েট করে দিচ্ছি, তাহলে এই অপোজিট সাইডে যেই ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে A ইনভার্স ম্যাট্রিক্সটা এসে যাবে। তো এই যে টেকনিকটা আছে, এই টেকনিকটা ফলো করে আমরা ইনভার্স ফাইন্ড করব। এটা খুব মানে ফাস্টেস্ট টেকনিক বলা যেতে পারে, খুব তাড়াতাড়ি এখানে ইনভার্স বেরোয়। অ্যান্ড এখান থেকে ধরো যেরকম আমরা বললাম যে এইখানটাতে আমরা I3 ক্রিয়েট করব। সো I3 যদি ক্রিয়েট করতে হয় তাহলে যা যা অপারেশনস হবে সেগুলো আমাদের কাছে নোন, মানে 1 ফলোড বাই 0 আমাকে ক্রিয়েট করতে হবে। অ্যান্ড অপারেশনসগুলো দেখো খুব ইজি অপারেশন, আমরা জানি যেখানে মানে তোমাকে R2 - 2 R1 ক্রিয়েট মানে তৈরি করবে যাতে এখানে এটা 0 হয়ে যায়, মানে 1 ফলোড বাই সব 0 করতে হবে তোমাকে। অ্যান্ড সিমিলারলি এটা R3 - 3 R1 এটা ক্রিয়েট মানে তোমাকে করতে হবে, তাহলে তুমি মানে 1 ফলোড বাই 0 করে নিতে পারবে। তারপরে আবার পরের এলিমেন্টটা এটাকে আমাকে রেখে এটাকে 1 করে বাকি সবগুলোকে আবার 0 করতে হবে। তো এলিমেন্টগুলো যেগুলো আসছে আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো খুব ইজি, তোমাকে অপারেশনস বুঝিয়ে আসলাম আমি।
হোপফুলি অপারেশনগুলো নিজেরা করে নিতে পারবে, আমি অপারেশনগুলো দেখাচ্ছি না, কনসেপ্টটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড রেসপেক্টিভলি যা যা চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা এলিমেন্টগুলোকে লিখলাম। এটা 3x6 লেখার দরকার নেই, জাস্ট বোঝার জন্য লিখেছিলাম। সো 0 2 0, এখানে -2 1 0। নিজেরা বাড়িতে একবার এটা লিখে লিখে প্র্যাকটিস করবে। আমি কনসেপ্টটা লিখে দিচ্ছি, -3 0 1। তো এখানে জাস্ট আমরা অপারেশন করলাম, এন্টায়ার ম্যাট্রিক্সটার উপরে অপারেশন হচ্ছে, এরকম না যে এই শুধু এই পোর্শনটার উপরে অপারেশন হবে, পুরো এন্টায়ার ম্যাট্রিক্সটার উপরে চেঞ্জ আসছে। সেই জন্য এই জায়গাটাতে তোমার ফাইনালি যখন এটা চেঞ্জ হয়ে যাবে, এই জায়গাটায় যখন তোমার আই ক্রিয়েট হয়ে যাবে, তখন এটা এ ইনভার্স ম্যাট্রিক্সটা এসে যাবে। ওকে, তাহলে এখানটাতে আমরা 1 0 0 পেয়ে গেলাম। তো নেক্সট আমাকে এই 2 যে এলিমেন্টটা আছে এটাকে আমাকে 1 ক্রিয়েট করতে হবে। 1 ক্রিয়েট করতে হলে এখানে আমাকে হাফ দিয়ে ডিভাইড করতে হবে। সো নেক্সট যে অপারেশনটা হবে সেটা হচ্ছে আমার হাফ অফ, দুটো অপারেশন এক জায়গায় লেখা যাবে, এটা হাফ অফ R2 আসবে। ওকে, তাহলে R2 যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে মানে উপরে যা আছে সেমই থাকবে, শুধু এই R2 পজিশনটাকে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। কপি করে নিয়ে আসি। তাহলে R2 এটা এখানে 1 হয়ে যাবে, এটা -1 হবে, এটা 1/2 আসবে, আর বাকি যা আছে সেম থাকবে। তাহলে এই অবধি হচ্ছে আমরা বুঝলাম। এবার এখানটাতে আমাকে এই প্রথম যে এলিমেন্টটা আছে এটাকে 0 বানাতে হবে। তার মানে আবার আমার অপারেশনটা দাঁড়াচ্ছে যে R1 - R2। সো R1 - R2 করলে আমার এলিমেন্টগুলো আসছে 1 0 0 0 1। আমি এলিমেন্টগুলো কীভাবে আসছে সেটা আর বোঝাচ্ছি না, কারণ ওইগুলো অপারেশনে দেখলে খুব ইজি জিনিস, ওইগুলো যে কেউ করতে পারবে, নিজেরা প্র্যাকটিস করবে। এটা আমি শুধু টেকনিকটার উপরে কনসেন্ট্রেট করছি। সো এটা 2 -1 -3 -half half 0 0 0 1, এই হচ্ছে আমি ম্যাট্রিক্সটা পেলাম। ওকে, তাহলে এখানটাতে আইডেন্টিটি অলমোস্ট এসে গেছে, আরেকটা অপারেশন বাকি, মানে ফার্স্টেরটার থেকে আমাকে জাস্ট মানে এইখানটাতে 2 রয়েছে আর নিচে আমরা 1 দেখতে পাচ্ছি, তো আর একটা লাইন করলেই আমাদের হয়ে যাবে, তাই তো? লাস্ট অপারেশন আরেকটা দেখা যাক। আরেকটা অপারেশনই বাকি রয়েছে আমাদের। তাহলে সেই অপারেশনটা হচ্ছে R1 - 2 R3। এইটা করলে আমার এখানে 1 0 0 0 1 0 0 0 1 এই পেয়ে গেলাম। অ্যান্ড এই সাইডে যেটা পাচ্ছি সেটাই আমাদের ইনভার্স বেরিয়ে যাবে, 8 -1 -3 -half -2 half 0 0 1 এই পেলাম, হুইচ ইজ অফ দ্য ফর্ম। তো এটা আমার I3 এই ইনভার্স, এই ফর্মে আমাদের ম্যাট্রিক্সটা এসে গেল। তাহলে এখান থেকে আমরা এই ইনভার্স ইজি বলে দিতে পারি, দেয়ারফর এই ইনভার্স ইকুয়াল টু 8 -1 -3 -half half 0 -2 0 1। এই ইনভার্স অনেক রকমভাবে অনেক মেথডে ফাইন্ড করা যায়, লিনিয়ার অ্যালজেব্রাতে, লিনিয়ার অ্যালজেব্রাতে অনেক রকমভাবে এই ইনভার্স ফাইন্ড করা শিখবে। তো এলিমেন্টারি রো অপারেশন ইউজ করে আমরা এইভাবে এই ইনভার্স ফাইন্ড করি। তোমার এক্সামে মাঝে মাঝেই দেয় যে এই ইনভার্স ফাইন্ড করো, অ্যান্ড এখানে এই ইনভার্স ফাইন্ড করো মিনস হচ্ছে তোমাকে এই এলিমেন্টারি অপারেশন যেটা আমি দেখালাম এই অপারেশন দিয়েই তোমাকে এই ইনভার্সটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে, যেইভাবে আমি দেখালাম। তাহলে আমরা এই লেকচারে আজকে কি শিখলাম? এই লেকচারে আমরা কি করে একটা গিভেন ম্যাট্রিক্স যদি থাকে তার RREF সেই ফর্মটাতে কিভাবে আমরা রিডিউস করে নিয়ে যাই সেটা শিখলাম এলিমেন্টারি রো অপারেশন ইউজ করে। তারপরে RREF থেকে কি করে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কনক্লুশন করা যায় সেটা শিখলাম। অ্যান্ড তারপরে শিখলাম ফুললি রিডিউস নর্মাল ফর্মে কিভাবে একটা ম্যাট্রিক্সকে নিয়ে যাওয়া হয়।
অ্যান্ড লাস্ট আমরা শিখলাম যে কোনো একটা গিভেন ম্যাট্রিক্স আমার যদি দেওয়া থাকে অবভিয়াসলি স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে তার আমরা কি করে ইনভার্স ফাইন করতে পারি। অবভিয়াসলি ম্যাট্রিক্সটাকে ইনভার্টিবল হতে হয়, সেইগুলো তোমাকে যখন ইনভার্স ফাইন করতে দিচ্ছে তো সেখানে অলরেডি মানে ইনভার্টিবল কনসিডার করে নিয়েই আমরা এখানে তার ইনভার্স ফাইন করছি। অ্যান্ড একটা এলিমেন্টারি র অপারেশনস ইউজ করেই তোমাকে ফাইন করতে হবে, যেরকমভাবে আমি তোমায় দেখালাম। সো হোপফুলি তুমি এই লেকচারে যা যা মানে টপিকগুলো কভার করলাম সবগুলোই তুমি বুঝতে পেরেছো। হোপফুলি ইউ এনজয় দিস ভিডিও। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আবার দেখা হবে সবার সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান।